না আপনি পাশের রুমে গিয়ে বসেন, আপনি পাশের রুমে গিয়ে বসেন, বেরোবেন না, আসেন আপনি এদিকে আসেন, আপনি পাশের রুমে ওনাকে পাশে না 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 আপনাকে আপনাকে দরকার আপনার মেয়ে ডিসাইড করুন, আপনি বের হবেন না, আপনি আপনিও তো কম অংশ কম না, আপনারও তো নেই, তারও নেই, আপনি এক কাজ করুন আমার কাছে শেষ কথা বলেন, আপনার তো সামনাসামনি করাই কাজ ছিল আমার। নাম কি? পাখি না। তারপরে ওনারা খুব রিকোয়েস্ট করলো, তাই ওনাদের কথা রাখলাম। আর চিন্তা করলাম যে আমার মেয়ে এত বছর পর আইসে, দেখে মেয়েটা যে নিয়ে আসি, যদি আমার সাথে আমার মেয়ে আসতেছে তাহলে আমি নিয়ে যাবো, আর যদি কয়েকদিন আমার বাবার সাথে আমি যাবো তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আমার মতন মেয়ে একা একা চলে যাবো খুলনা। ওনারা রিকোয়েস্ট না করলে তুমি আসতেন আমার নিতে। ভাই আপনি এখানে বসেন, ওর বাবা আসতেছে, ওর বাবাকে ওখানে বসাবো আমরা, আপনি এখানে বসেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, সবার মঙ্গল হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সেই প্রত্যাশায় শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও। এবং যে বেসিক ভিডিওটি নিয়ে আজকে আমি আপডেট করতে যাচ্ছি সেটা খুবই রিমার্কেবল একটা এপিসোড। রিমার্কেবল বলছি এই কারণে যে খুবই স্মরণীয় একটা এপিসোড আমাদের জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ছেলে মেয়ে সহকারে চলে আসছে। কি অবস্থা পাখি? পাখি তো না, পাখি, হ্যাঁ কেমন আছেন? আমি তো ভালো আছি। আপনার কি অবস্থা সর্বশেষ সেটা বলেন। আপনি কি বাড়িতে যাওয়ার পর কান্নাকাটি করছেন কিনা যে প্রিয়া ভাই আমার গল্পটা রেকর্ড করলো, প্রচার করবে কিনা? পেরেশানিতে আছেন? কেন পেরেশানিতে আছে? কিসের পেরেশানি ভাই বলেন? এখান থেকে যাওয়ার পর থেকে পেরেশানিতে আছে একটু আর কি। কিরকম? মানে এখানে ভিডিওটা হইছে, নিজে একটা ওয়েটের ব্যাপার সেবার আছে, পায় কি পায় না, এই জন্য অনেক নানান রকম পেরেশানিতে ছিল আর কি। আচ্ছা, তো আজকে তো আমি পাওয়া না পাওয়ার বিষয়টা কিছুই বলতে পারি না। আমরা যেটা করি যে একটা পরিবার দাবি করছে, সেই পরিবারকে সামনাসামনি করবো ওনার, তারপরে উনি সিদ্ধান্ত নিবে যেটা তার ফ্যামিলি কিনা বা আল্লাহ পাক যেহেতু এত ঘুরে আপনি এখানে আনছে, যেহেতু একটা আশা দেখাইছে, আল্লাহ তাআলা অবশ্যই নিরাশা করবে না। আমার ছেলে, ছোট ছেলে, এটা বড় ছেলে না, ওর মায়ের মতো দেখতে। ওয়ালাইকুম আসসালাম, কি নাম বাবা? ইয়াসিন ইসমাইল। ইয়াসিন ইসমাইল? ইসমাইল, ইয়াসিন ইসমাইল। ওকে, মাদ্রাসায় পড়ে না? আপনার পরিচয় ভাই? আমার নাম মোহাম্মদ রফিক ইসলাম। রফিক, কি হন আপনি? আমি ওর সাথে কাজ করি, ওর ভাই। আমার ভাই। আপন ভাই? না, একসাথে কাজ করেন। আপনার ফ্যামিলি রিলেশন কি অবস্থা? আপনার বাবা মা, আপনার তো বোধহয় বাবা নাকি যেন মারা গেছে, বাবা না মা নাকি দুজনেই বেঁচে আছে? দুজনেই আছে, মানে দেশে থাকে দুজনেই। দেশে মানে গ্রামের বাড়িতে? জি, আমি মিরপুরেই থাকি। তো ভাই কি করছেন আপনি পেশায়? আমি একটা মার্কেটে জব করতেছি, মানে সেলাই কাজ করি আর কি। সেলাই কাজ করেন, ঠিক আছে। বাকি বলেন, আপনার অভিব্যক্তি বলেন। আজকে আপনারই বলার দিন। যেভাবে গল্প বলছেন আমি তো পুরো 1-1.5 ঘন্টা পুরো থল লেগেছিলাম, এবং শুধু আমি না, আমার মনে হয় পুরো বাংলাদেশ এই গল্প শোনার পরে থ হয়ে গেছে। আজকে আপনার গল্প বলার পরে বা আমরা যখন আপনাকে জানাইলাম যে এই অবস্থা, তারপরে আপনার মানসিক কি অবস্থা আপনার মুখে শুনি একটু। আমি যখন বাসায় গেলাম, এখান সিঁড়ি থেকে নামতেছি, তখনই মনে কাঁদতেছিলাম। তখন আমার হাজবেন্ড বললো কান্নার কোনো দরকার নেই, নিরাশ হবা না, এটাই একমাত্র ভরসার জায়গা। আমি বলছি তারপরও জানি না কি আছে আমার কপালে। তো যখন শনিবারে আমার ফোন দেওয়া হলো যে আপনার ভিডিওটা ছাড়া হবে, তখন মানে আমি একেবারে থমকাই গেছি। হ্যাঁ, যে এতদিন অপেক্ষায় ছিলাম কখন ছাড়বে, আর এখন হায় হায় ছেড়া দিতেছে, কি হবে কি হবে আমার অবস্থা। আশেপাশে যারা প্রত্যেকেই তো নেট চালাচ্ছে, তারা তো দেখবে, বলবে যে এতদিন ওর সাথে চলছি ফিরছি, জানি ভালো পরিবেশে, কিন্তু এই অবস্থা, এমনি বড় হইছে, এটা সেটা বিভিন্ন কথা বলবে। তো আমি জানলা টানলা সব লাগাই দিলাম ঘরের ভিতরে, কার সাথে দেখা সাক্ষাৎ করবো না। এক সপ্তাহ ঘর থেকে বের হয় নাই? আজকে প্রথমেই ঘর থেকে বের হইলাম আমি। তারপরে হচ্ছে আমাদের বাড়িওয়ালা সেই দিনই আসলো দৌড়াইয়া, বললো এটা কি, মানে ওনারা দেখার পর আমার পুরো একেবারে, আমার তো এমনিতেই লো প্রেশার, আমি মনে হয় যে দম মনে আমার চলে যেতেছে, আমি মনে হয় বাঁচবই না। আমি বলতেছি আন্টি আপনি এটা পাইয়া গেছেন? হ্যাঁ পাইয়া গেছি। তুমি না বলছো তোমার মা বাপ আছে? আমি কি দেখেন এমন একটা অবস্থা, যেখানেই থাকি বলা লাগে। এখন আমি কি করে বলবো যে আমার এই অবস্থা? কখনো ভাবি নাই যে সমাজের সামনে আমাকে এইভাবে একদিন সবকিছু বলতে হবে। আর আন্টি, সত্যিটা বলার শক্তি সবার থাকে না, আর সবাই বলেও না। হ্যাঁ, আমি বলছি আমার জীবনে এখন অনেক ঘটনাই সবাই জানবে, জানি না যদি কেউ আমাকে গ্রহণ করে করবে, আর না করলে সেটা আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু আমি আমার জীবনের সব ঘটনাগুলো বলার একটা সুযোগ পাইছি, আমি বলছি। যদি আল্লাহ আমাকে এখন রহমত করে, তখন উনি আমার মাথায় হাত বুলায় বললো না, আল্লাহ তোমার সহায় আছে, তোমাকে নিশ্চয়ই আল্লাহ নিরাশ করবে না।
তারপরে হচ্ছে আমাদের রাস্তা তো মেন, আমাদের বাসা মেন রাস্তার সাথে, প্রত্যেকেই ফ্ল্যাগ যে দোকান আছে তারাও দেখি আলোচনা করে, মানে মোটামুটি সবাই জেনে গেছে। হ্যাঁ, এখন কি করবো, কারোর সাথে আমি কথা বলি না, কেউ কেউ ডাকে ঘর থেকে বাইরে না, কে হ্যাঁ কি হয়েছে, তো আমি জানি বের হইলে এই প্রশ্নগুলো করবে, হ্যাঁ তাকাবে যে মানে অনেকে অনেক কিছু যখন বলতাম আমার বাবা মা খুলনায় থাকে, আসে না কেন, আসবে দেশে অনেক কাজ কাম এই জন্য আসতে পারে না। তো দেখা গেছে এখন তো সবাই জানছে, খুবই মানে আতঙ্কের মধ্যে ছিলাম। আজকে যখন ঘর থেকে বের হব অনেক লজ্জা লাগতেছিল, তারপরে ভাবলাম কিসের লজ্জা, তারপরে ভাবলাম কিসের লজ্জা, আমি চুরি করি নাই, আমি খারাপ কিছু করি নাই, আমার জীবনে যা ছিল তাই হয়েছে, আর কোনোটাই আমি ইচ্ছাকৃত ভাবে করি নাই। এই জন্য এখন মানে খোলাসা মনে আমি বের হওয়ার পর আমার সাহসটা মানে বাড়ছে। আলহামদুলিল্লাহ। এখন মূল কথা হচ্ছে যে পাখি, আমরা তো একটা পরিবার দাবি করছি, আপনি যেসব তথ্য বলছেন সেসব তথ্যের বেসিসে নিয়ে আসছি, দেখে যদি চিনতে পারেন তো হয়েই গেল, আর যদি চিনতে না পারেন আপনি আপনার মতো করে যাচাই বাছাই করে নেবেন, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? বাকিটুকু তাওয়াক্কাল তো আল্লাহ। বাট এই যে মানুষের যে প্রেশারটা মাথার মধ্যে আছে, সেই প্রেশার মাথায় রেখে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, এটা অন্তর থেকে আসতে হবে, এটা হচ্ছে আমার জায়গা থেকে বলা। হ্যাঁ, যেটা আপনি সিদ্ধান্ত নেবেন সেটাই আমাদের সিদ্ধান্ত, হ্যাঁ হলে হ্যাঁ, না হইলে না, আর বাদ হইলে বাদ, অথবা মানে যদি মনে করেন সময় নেবেন, কোনো সমস্যা নাই, এটা একদম আপনার সিদ্ধান্ত, ঠিক আছে? অবশ্যই ভাইয়া সেটা। আর আমি হচ্ছে দর্শকদের ইমেল গুলা পড়ছি, সত্যি আমার অনেক ভালো লাগছে তাদের, তারা যে এতটা ভরসা করছে, এতটা মানে আমার ভরসা দিছে, মানে এগুলা পড়ে একটা সপ্তাহ আমার দিন কাটাইছি, বারবার এগুলাই শুধু পড়ছি যে কত সুন্দর কথাগুলো তারা লেখছে। কেউ আমাকে ঘৃণার দৃষ্টিতে বা বাঁকা চোখে তারা কোনো কথা বলেনি, সেরকম লোকজন নাই আমার পেজে আলটিমেটলি, আমি এটা বিশ্বাস করি। মানে এতটা ভরসা দিছে, কেউ বোন বলে এত সুন্দর করে কমেন্ট করছে, খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে জানি তারাই আমার পরিবার, এত সুন্দর করে তারা আমারে ভরসা দিচ্ছে। জি আলহামদুলিল্লাহ। তো চলেন আমরা এবার আপনাকে স্টুডিওতে নেই, অপরপক্ষ বোধহয় চলে আসছে না? ওকে, তো চলেন আপনি স্টুডিওতে বসবেন, বাচ্চাকে কি ফিট করাইতে হবে, যদি প্রয়োজন হয় আপনি সেটা করে নিতে পারেন, আর না হলে স্টুডিও, হ্যাঁ খাবার আছে, ওকে। তাহলে ভাই আপনি সামলান দুইটা বাচ্চা, পারেন সামলাতে পারেন? হ্যাঁ, ওকে। কঠিন বিদ্যা কিন্তু এটা, খুবই কঠিন বিদ্যা। চলেন। আচ্ছা, তো বসেন। আর একটা বিষয় আমি একটু আপনার কাছে জেনে নিই, সেটা হচ্ছে আপনার গল্পটা তো মূল জায়গাটা ছিল নির্যাতন, আপনার প্রতি যে নির্যাতনটা হয়েছে বা যে ফ্যামিলি, এখন সেই ফ্যামিলির সাথে ধরেন আপনার ফ্যামিলি যদি চেনে বা আপনি যদি এই ফ্যামিলিকে অ্যাকসেপ্ট করেন, ওরা তো ডেফিনেটলি চিনবে, ওরা তো জানবে যে কারা, তো সেই জায়গা থেকে আপনার ওদেরকে বের করা, ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করা, এরকম করা, এগুলোর কি কোনো, যদিও আপনি ফার্স্ট ভিডিওতে বলছিলেন তারপরেও আমি আপনার মুখ থেকে একবার শুনি, এরকম কোনো ইচ্ছা কি আছে আপনার? না, আসলে আমি চাই ভাইয়া যা হয়ে গেছে, আমি আমার পরিবারকে ফিরে পাচ্ছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ, যদি পাই ইনশাআল্লাহ, যদি পাই, আর যদি আল্লাহ আমার সহায় হয়। আরেকটা বিষয় পাখি, আমি সেটা শুরুতেও সূচনা পর্বেও বলছি, এই বিষয়টা আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে অনেক অপরিচিত ইউটিউবার আছে বা অন্যান্য যারা আছে, যে ভিডিও মেকার টেকার আছে, এরা অনেক সময় গিয়ে কৌতূহলবশত আপনার যেসব বিষয় আপনি আমাদের এখানে বলেন না বা বললেও আমরা প্রচার করি নাই, সেই সব বিষয়গুলো খুঁড়ায় বের করতে পারে। হ্যাঁ, তো এসব বিষয়ে আপনাদেরকে সাবধান থাকতে হবে। যদি কখনো আপনি বলেও ফেলেন তাদের কথা বা তাদের পরিচিতি, সেটা দায় দায়িত্ব কিন্তু আমরা নিব না, সেটা দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার এবং যে প্রচার করবে তার। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আমি সতর্ক করলাম, এটার মাধ্যমে অনেক কোনো ধরনের আর বিশৃঙ্খলা ঘটুক চাই না। আমি মানে যতটা কষ্ট পাইছি ওরকম কষ্ট কাউকে দিতেও চাই না, নিজেও আর পাইতে চাই না। যা হইছে তা শেষ, ওইটা আর আমি শুরু করতে চাই না। ওকে, তাহলে আমরা এই 15-20 মিনিট আপনাকে একটু অপেক্ষায় রাখবো এখানে, যারা আসছেন তাদের সঙ্গে কথা বলে আমি ভিতরে আসতেছি, একটু অপেক্ষা করতে হবে। আর এখানে কলিং বেল আছে, যদি প্রয়োজন হয় আপনি কলিং বেল চাপবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে। এখানে একটা বিষয় একটু বলে রাখি, দুই পক্ষ মানে বাবা মা দুইজন দুই জায়গায়, তো সেই জায়গা থেকে বাবার আসতে একটু লেট হবে, মারা সম্ভবত আগেই চলে আসছে। সিচুয়েশন দেখে আমি সিদ্ধান্ত নিব যে কীভাবে কী করা যায়। একটু ডিফারেন্ট হবে আজকে, কারণ লেট করলে উনি বর্তমানে নাকি সাভারে আছে, যখন আমরা রেকর্ড করছি 2:30 বাজে তখন উনি সাভারে আছেন, আমাদের অনেক দেরি হয়ে যাবে, তো অতক্ষণ অপেক্ষা করানো সম্ভব না। ইনস্ট্যান্টলি যেটা হয় আমরা সেটাই করবো আর কি। আজকে ভলান্টিয়ার কে আসছে? আরিফ এবং জলিল ভাই দুজনই ছিল। আরিফ ভাই আসছে, আচ্ছা, জলিল ভাই ব্যস্ততার কারণে আসতে পারেন। ওকে, আচ্ছা, ওদের যদি প্রবলেম হয় তাহলে ওই বাচ্চাকে নিয়ে দরকার হলে নিচে চলে যাবে, অথবা ওই যে ওই পার্টটা খুলে দিও, খুলে ওইখানে ওইভাবে। হ্যাঁ, এই জন্য একটা সমস্যা, ছোট বাচ্চা তো। আসসালামু আলাইকুম আরিফ ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম।
আমার সাথে কথা হয়েছে? আমার সাথে তো কথা হওয়ার কথা না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেখছেন হয়তো আমার ভিডিওতে। বসেন বসেন প্লিজ। ভালো আছেন? বসে পড়েন, যারা ভিতরে আসছেন বসে পড়েন। এই পাশে জায়গা আছে, এই পাশে আসেন। এখানে জায়গা আছে, এখানে একজন বসেন। আর কেউ আছে? আমরা সবাই একটু মুখের মাস্কটা একটু খুলে রাখি। হ্যাঁ, আচ্ছা, উনি ঘেমে গেছে, একটু সময় দিই ওনাকে, একটু সময় দিই। কথা বলতে পারবেন? আচ্ছা, কি নাম আপনার? জোসনা। আপনি কি দাবি করতেছেন ভিডিওতে যাকে দেখছেন? আমার মেয়ের দাবি করতেছে, মেয়েকে পাইলে আর কিছু চাই না। মেয়েকে পাইলে আর কিছু চাই না? এটা আপনার মেয়ে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি জোসনা। এই কথাগুলো তো অন্য কেউ জানার কথা না। ঠিক আছে, আমি আসতেছি আপনার কাছে। আমি বাকি সবার সাথে একটু কথা বলে নিই। আপনি অনেক ঘামতেছেন, কিছু লাগবে আপনার? পানি লাগবে? এই পানি দাও এখানে, কুইক। পানি আছে? পানি নিয়ে আসছেন আপনারা? না, আমাদের ফ্রেশ ইনটেক দাও, ইনটেক দাও, ইয়ে দাও। আপনাদের পরিচয়টা একটু নেই। আপনার নাম? আমার নাম মনিরা। মনিরা। পাখির ফুফাতো বোন। পাখির ফুফাতো বোন। আপনার নাম কি বলছিল উনি? মনিরা বলে নাই? আপন ফুফাতো বোন। আপন ফুফাতো বোন। আপনার পরিচয়টা? আমার পরিচয় কোকন বাচ্চু আম্মা বলছিল না? হ্যাঁ, তার আম্মা কোকন বাচ্চু। ওনার ফুফাতো বোন হচ্ছে। এই বিষয়গুলো আমাকে একটু ক্লিয়ার করেন। আমি এইসব বিষয়গুলো তেমন একটু জটিল, আমার কাছে জটিল মনে হয়, অঙ্কের মতো, পাটিগণিতের মতো। আপনার পরিচয়? ফুপু। আচ্ছা, তো কি নাম? নাম কি আপনার? কমলা। কমলা। মোহাম্মদ বিপ্লব ফকির। আপনি সোর্স? জি। আচ্ছা, আমাদের জলিল ভাইয়ের সঙ্গে। জলিল ভাইয়ের সাথে কথা হয়েছে। আর আপনার? আরিফ ভাইয়ের সাথে কথা? প্রথম আর কি জলিল ভাইয়ের সাথে কথা। প্রথম জলিল ভাইয়ের সাথে কথা। জলিল ভাইকে আজকে আমরা আনতে পারি না, জলিল ভাইয়ের ব্যবসা। কাকি, আপনি একটু মাস্কটা খুলেন তো, খুলে ফেলেন, কিছু মনে না করলে। হ্যাঁ, একটু কষ্ট করে খুলে ফেলেন। আমি শুনছি আপনার মেয়েরাও আসছে নাকি, কিন্তু নিচে আছে, এই উপরে আসে নাই, ফেস দেখাবে না এই কারণে উপরে আসে নাই, তাই না? ছেলে আসছে কিন্তু চেহারা দেখাবে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি আসছেন, আপনি গুরুত্বপূর্ণ এখানে, বাকি সব। আচ্ছা ঠিক আছে, ওনার চেহারা না দেখালেও সমস্যা নাই, আমরা বিষয়গুলো জোর জবরদস্তি করি না। মা বাবা হলেই মোটামুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন ভাই, আপনি বাইরে ঘুরে আসেন, চকলেট টকলেট কিছু কিনে দেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই জিনিসগুলো খুব র্যান্ডম বেসিসে হয়, আপনাদেরকে একটু কনসিডার করতে হবে প্লিজ। আচ্ছা, তো আপনি বসেন। আচ্ছা, আপনি হচ্ছেন হলো জোসনা বেগম। আপনার কাছে ভিডিওটা গেছে কখন, বা আপনি ভিডিও দেখার পরে কি অবস্থা আমাকে একটু বলেন তো। ও যা বলছে সব কি ঠিক আছে নাকি কিছু একটু? না না, সবই ঠিক আছে যা বলছে, কিন্তু একটা জায়গায় একটু ভুল হয়েছে, যে বলছে যে আমার মা যখন মারা গেছে তখন আর কি ও একা ছিল, কিন্তু একা ছিল না, আমার এই ছেলেও ছিল, রানা। কিন্তু ওই ছোট মানুষ তো একটু খেয়াল নেই। আপনার মাকে মারা যাওয়ার যে বর্ণনাটা উনি দিছে, সেটা শুনে তো আমাদের নিজেদেরই ভয় লাগছে। যে ঘটনা কি আসলে এরকম? আসলে ঘটনাটা হ্যাঁ, এটা বাস্তবিক। কিন্তু আমার আম্মুর কুকুরে কামড় দিয়েছিল, কুকুরে কামড় দেওয়ার পরে মানে তখন উনি সুস্থ হয়েছিল। সুস্থ হওয়ার পরে কয়েকদিন পরে মানে জন্ডিস হয়েছিল। জন্ডিস হওয়ার পরে তারপরে আমি চিকিৎসা করবো, কিন্তু চিকিৎসা করতে পারি না, বিনা চিকিৎসায় মা মারা গেল আর কি। আমার মা তারপরে পাখি ছিল, ছোট কাজ কম করতাম তো, বুঝছেন, এই জন্য আর কি কিছু করতে পারি না, বিনা চিকিৎসা মা মারা গেছে। আপনি কি ছোটবেলায় যে শাড়ির ব্যবসা করা বা আবুল মাস্টার, এরা কি সবাই ছিল? আবুল মাস্টার না, ওর নাম ছিল আবুল। আবুল। হ্যাঁ। কাকে আপনার শরীরের কি অবস্থা? মেয়ের সামনাসামনি দেখলে নিজেরা কন্ট্রোল করতে পারবেন তো? আবার কোনো দুর্ঘটনা ঘটবে না তো? হ্যাঁ, বুঝেন। কিন্তু তো আপনি কিভাবে জানলেন ভাই? আপনার সাথে ওনাদের পরিচয়টা কিভাবে একটু বলেন তো। উনি নিয়ে গেছিল সেদিন। হ্যাঁ, না উনি আমার ভিডিওটা কিভাবে আইডেন্টিফাই করছে? আমি আইডেন্টিফাই করছি। আমি আসলে আগে মানে আমার মাছ ধরা খুবই শখ, তো ওই দিন আমি মাছ ধরতে গেছি। মাছ ধরে আসার পরে তো আসতে আমার একটু লেট হয়। তার আগে আপনি একটু আপনার পরিচয়টা দেন, কোথায় থাকেন কি? আমি মোহাম্মদ বিপ্লব ফকির। আমি হচ্ছে খুলনা কুয়েটে চাকরি করি। খুলনা কুয়েট? জি। কুয়েট বিশ্ববিদ্যালয়? জি জি। আচ্ছা, তারপর? আর আচ্ছা, আমার খুলনা কুয়েট তেলিগাতি পাকার মাথা ফকির বাড়ি। আচ্ছা আচ্ছা, তো তারপর কি হচ্ছে? মাছ ধরতে খুব শখ। হ্যাঁ, তারপর? মাছ ধরে আসতে আসতে অনেকটা রাত হয়। তো আমি তো আপনার ভিডিওটা আছে প্রথম থেকেই দেখি, মানে লস্ট অ্যান্ড ফাউন্ড থেকে শুরু করে আপনার আপন ঠিকানা। বলেন, কোনো সমস্যা, আপনার মতো করে বলেন। হ্যাঁ। তো ওই দিন আমার একটু লেট হয়, তো আমার ওয়াইফকে বললাম কি আমাকে খেতে দাও। তো খেতে দিছে, আমি খাচ্ছি, কিন্তু সঙ্গে সঙ্গে ওই আপনার এসেও ঢুকছি, ফেসে ঢুকছি, ফেসবুকে। হ্যাঁ, ওনার একটা পানি দাও। শ্বাসকষ্ট। আপনি আরাম নিয়ে গল্প করেন আমার সঙ্গে, এইসব ভিডিও টিডিও কিচ্ছু মাথায় রাখার দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ, তো ঢুকেছেন, তারপর? হ্যাঁ, ঢোকার পর আমি আপনার ওই পেজে ঢুকছি, তো দেখতেছি। দেখার পরে আমার ওয়াইফ বলতেছে তুমি খাও, পরে দেখো, কিন্তু আমার মনে মানতেছে না। তো ও দেখতেছে, ওর একটা ফোনে দেখতেছে, দেখতে দেখতে হঠাৎ এক সময় আমি দেখতেছি নাম বললো, খুলনা বাগেরহাট পাকার মাথা। পাকার মাথা মানে পাকা রাস্তার মোড়? পাকা রাস্তার মোড়। কেন ভাই? হ্যাঁ, পাকা রাস্তার মোড়। চিনতেন ওনাকে? চেনেন আপনারা এই লোককে? চিনেন? কি হয়? কি হয়? এই হিসাবে মামা তো ভাই হয়। তাহলে তো বুঝে গেছে ঘটনা কিভাবে ঘটছে। তারপর
তারপর এক সময় দেখি যে আমি মনে মনে চিন্তা করি যে পাকার মাথা যখন বলছে খুলনার ভিতর কয়টা আছে মনে মনে মানে ই করতেছি, ক্যালকুলেশন করতেছি। তো আমি দেখলাম 4টি আছে আমাদের আশেপাশে। আমি ভাবছি খাওয়া দাওয়ার পরে আমি ওইগুলো খুঁজবো আমার ব্যাগটা নিয়ে। এর ভিতর কিছুক্ষণ পরে দেখি যে আমার ওয়াইফ ফোনটা দেখতেছে, ওইখানে শব্দ আসতেছে যে বলছে আছে মামুন, ওর ফুফার আছে 2 পা নাই, আর খোকন আর বাচ্চু। তখন আমার কেমন মনে হচ্ছে ইরাই হতে পারে। তো আমার মেয়েটাকে বললাম কেমন তুমি আমাকে শুধু পানি দাও, আমি এখনই হাত দিয়ে আগে ওদের ওইখানে যেয়ে আসি। তো আমাকে ও খুব উৎসাহী, তা ও আমায় পানি দিল, আমি হাতটা দিয়ে ভাত না খেয়ে চলে গেছি। তো ওরা গিয়ে ওনাদের ওইখানে গেছি। তো যাওয়ার পরে ওনাদের ডাকলাম, আমি খুব হাফ গেছি, তখন দৌড়ে গেছি। যাওয়ার পরে ওনার ডাকার বলছে চাচি আম্মা আপনার নামটা কি? তো 2-1 বার পড়ার পরে আমার এই ছোট আপা বলতেছে কি আমার মার নাম কমলা। তখন কি বলবো, বিশ্বাস করে আমার গা তো এরকম করে কাঁপতেছে। আর বললাম কি আপনার কি কেউ হারাইছে? তা বলছে হ্যাঁ আমার ভাই হারাইছে। বলতে নাম কি? তা বলছে পাখি। তখন আমার বুক শুকায় একেবারে, আমি মানে আমি কিছু মনে হচ্ছে যে আমি এখনই মানে আমার নিষ্ঠার বন্ধু যাচ্ছি, মানে এরকম অবস্থা। তুই দ্রুত মানে আসলে যে তোর যে ওর সাথে আপনারা তখন বুঝতে পারছেন যে কি হয়েছে না? তখন কি বুঝছেন? দৌড়ে বেঁধে গেছে। আমার বড় মেয়ে দিয়ে ওকে বাড়ি পাঠাইছি, পাঠায় ওরে নিয়ে তারপরে মামির কাছে পাঠাই দিছি সেই রাতে। তারপর বললাম কি যে তাহলে পাখির আব্বার নাম কি? ও না বলছে কি আমি বলছি নাম কি? তা বললে পাখি। তা বলছি তো ওর আব্বার নাম কি? তা বললো কি ইনুস। আমি বললাম কি ইনুস কি কন্ট্রাক্টর? বলছে হ্যাঁ। তুই এত জানিস কি করে? আমি তাহলে দ্রুত আমার ওইখানে দেখাবো। তা ওদের দেখানোর পরে ওনারা যখন বললো যে না আমার এটা একেবারে ক্লিয়ার, এটা আমার ভাইজি, তখন ওনাদের কাছ থেকে ইনার নাম্বার নিছি, মানে পাখির আম্মার নাম্বার নিছি, পাখির আব্বার নাম্বার নিছি, পাখির ভাইয়ের নাম্বার নিছি, পাখির বোনের নাম্বার নিছি। নেওয়ার পরে আমি দিছি। আচ্ছা, তো তার আগে কি ফেসবুকে কমেন্টস করছেন কিনা বা কথাবার্তা বলে কমেন্টস করছেন? হ্যাঁ, কোনটা করছেন? বলছিলাম কথাবার্তা বলে তারপরে কমেন্টস করছেন। জি 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 জি। মেয়ে তো হারাই গেছে যেভাবেই হোক না কেন, যে ফ্যামিলিতে আপনারা দিয়েছিলেন এগুলো তো সব ঠিক আছে না? আচ্ছা, তো ওই পরে কি আপনারা কোনো স্টেপ নিছিলেন, মানে কি করা, খোঁজার জন্য হোক বা জিডি করা হোক বা পুলিশের কাছে যাওয়া হোক, আপনারা কি করছিলেন? যাইনি ওখানে, না ওখানে আমি দিয়ে আসছিলাম। দিয়ে আসার পরে তারপরে কি বলছে যে একদিন লেখাপড়া শিখাবো, আমরা বিয়ে দেবো, তুই কি করে খাওয়াবি, তুই তো এরকম কাপড় টাপড় বিক্রি করে সারাদিন বাইরে বাইরে থাকিস, তা মেয়েটা তো অন্য খারাপ হয়ে যাবে, তা মেয়েটা আমার কাছে দিয়ে দে, আমরা পাইলে বিষয়ে বড় করে লেখাপড়া শিখে মানুষ করবো, বিয়ে দেবো। তারপরে আমি দিয়ে চলে আসছি। দিয়ে চলে আসার পরে তারপরে আবার কতদিন মনে করেন 5-6 মাস পর আবার গেছি আমি। যাওয়ার পরে আর কি এখন আমি বলছি কি পাখিরে দেখতেছি, অনেকদিন দেখি না পাখিরে, তারপরে শুনি পাখি হারাই গেছে। তারপরে হারাই গেছে, তারপর কি করবো? তারপরে বলছি কি হারাইলো কিভাবে? আপনার তো ঠিকানা বললেন না, আমার তো ফোন দিয়ে বললেন না যে হারাই গেছে। তোর নাম্বার টাম্বার নাই, ফোন নাই, তোর ফোন দেবো কি করে? তারপরে কি করবো? তারপরে বাড্ডা দিয়া গুলশান দিয়া হাইটে এটা খুঁজলাম, সারাদিন খুঁজে টুজে পাই নাই। তারপরে আর কি খুলনা চলে গেলাম। কিছু কোনো স্টেপ ওনার নাই? না, খুলনা চলে গেছে। তো ওর বাবাও তো জানছে বিষয়টা? আপনারা তো যেটা উনি বললো আমাকে পাখি, যে আপনি এবং মানে ওর বাবা দুজন মিলে একসাথেই গেছিলেন ওকে নেওয়ার জন্য, এগুলো কি সত্যি? হ্যাঁ গেছিলাম, এটা মনে করেন দিয়ে আসার কতদিন 3-4 মাস পরে আমরা গেছিলাম আনতে পারে। তারপরে ফুফাও নাকি গেছিল? হ্যাঁ, আমার নন্দাইও গেছিল সাথে। আমার নন্দাই আর আমি। ও কি চিনেও চেনে নাই নাকি? ও যেগুলো বলছে সব ঠিক আছে? ও গেছে, আমি কইছি কি তোরে নিতে আসছি, আমি তোরে দিয়ে গেছি, এখন তোরে নিয়ে যাবো, তোর আব্বা আসে তো চল, হয়তো তোর আব্বার সাথে যদি থাকিস তাহলে চলে যাবে, তোর আব্বার সাথে তুই থাকবি। আর যদি কোথাও আমার মার সাথে আমি থাকবো তাহলে আমার সাথে তুই থাকবি, তোরে নিয়ে আমরা দুইজনে কাজ কাম করবো আর খাবো চল। তারপর কি না তোমরা, আমি তোমাদের সাথে যাবো না, তোমরা চলে যাও। সেটা কেন বলছে সেটা তো উনি ব্যাখ্যা দিছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাই ফোনটা একটু সাইলেন্ট রাখেন। আচ্ছা, যেটা হচ্ছে যে ওর বাবার সাথে কোথায় আপনার সম্পর্ক নাই বা কি অবস্থায় আছে? না, আপনাদের ভিতরে কি মানে সেপারেশন হয়ে গেছে এরকম? না, উনি বিয়ে করে বউ নিয়ে থাকে, ফরিদপুর থাকে সুজা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে উনিও তো কোথায় আসতেছে না? এদিকে আসুন। উনি কিছুক্ষণ আগে কথা হচ্ছে সাভার ওইদিকে আছে। ওনার সঙ্গে কে কে আসতেছে? উনি একাই আসতেছে। গাবতলী পার হচ্ছে। ঠিক আছে, তো আমি যেটা করবো এখন সেটা হলো যে আমি আপনাকে পাখির সামনে নিব, ঠিক আছে? বাপ তো সে তো অস্বীকার করার কোনো উপায় নাই, সে যদি আসতে চায় আমরা তাকে বাধা দিতে পারি না। আপনাদের ভিতরের কি সম্পর্ক সেটা আপনাদের বিষয়, ঠিক আছে? তো উনিও আসবে, আসুক, কোনো সমস্যা নাই, সেটা আমরা আমাদের মতো করে ওনার সাথে সামনাসামনি করাবো। কিন্তু আপনি আপনার মেয়েকে নিতে আসছেন, মেয়ে যদি আপনাকে দেখে চেনে বা সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, তারপরে মেয়ে সিদ্ধান্ত নিবে কার সাথে সম্পর্ক রাখবে, কি করবে না করবে, সেটা মেয়ের বিষয়। আমাদের কাজ হচ্ছে পরিবার খুঁজে বের করে দেওয়া, মিলাই দেওয়া। আর আপনি তো নিশ্চিত এটা আপনার মেয়ে? হ্যাঁ, আমি নিশ্চিত আমার মেয়ে, নাহলে এত কিছু তো আমার মেয়ে ছাড়া কেউ জানতো না। কারণ আমার মা যখন মারা যায় তখন তো আমার মেয়েটা ছিল, আমার ছেলে ছিল। তখন আমি তো ডেলি কাজ করে আসছিলাম তো রাজমিস্ত্রি, সারাদিন কাজ টাজ করে রাত্রেবেলা এসে শুয়েছি। তারপর আমার মা বলতেছি কি পানি খাবো। আমি তো সারাদিন কাজ করে আসো, খাইতে এসে রাত্রে এসে ঘুমাইতে পারবো না, রাত 11:30 বাজে তুমি খালি পানি করো, তোমার কয়বার পানি দিব? 3-4 পানি দিছি উঠে। তারপরে কি আমার রাগ হয়ে গেছে। তারপরে আমি বলছি আর তোমার পানি দেবো না, তাই কয়েক মামা একটু পানি দো। তারপরে আমি আর কি সেই সময় দেখি মনে হচ্ছে যে বেড়ার ঘর তো
কি জানি এরকম কসমস খসমস করে ভেঙে চলে আসতেছে। এরপরে তখন আমার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গেলে পরে তারপরে আমি লাফ দিয়ে উঠছি, লাফ দিয়েটাকে কি বাইরে কে তাই আমি নামছি, নামে দেখি কি কেউ দেখি না। তারপর দেখি আমার মা জানি খালি কেরম করতেছে বড় বড় চোখ করে। তারপরে আমি সেই সময় করছি কি আমি তো জানছি যে মুরব্বীরা এরকম পানি পানি করলে তাহলে তাল মিশ্রি দিয়ে পানি গুলাই দিতে হয়, সেই চিনি আনতে গেছি। হ্যাঁ চিনি আনতে গেছি। আচ্ছা কাকি আমি পুরো গল্পটা তো আমি শুনছি, আপনার মেয়ের সামনে বসে যদি প্রয়োজন হয় আপনি গল্পগুলো কইলেন, কোনো সমস্যা নেই, আমি ডাকতেছি আপনাকে ভিতরে। আপনার স্বাস্থ্য ভালো আছে তো, শরীর ভালো আছে তো? জি আপনারা বসেন, আমি তো বুঝাইতে পারছি আপনাদেরকে, মেয়ে যা সিদ্ধান্ত নেবে সেটাই। বসেন। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? চিল্লাচিল্লি একটু হালকা পাতলা শোনা গেছে না, কিন্তু বোঝা তো যায় না কি হচ্ছে কথোপকথন। আচ্ছা ঠিক আছে বসেন। তো পাখি, কবিরা বলে নাই যে তুমি কিবরিয়ার ওইখানে যাবা, তারপরে তোমার ফ্যামিলি খুঁজে দেবে কিবরিয়া রাত 12টার সময়? সেটা বললে তো আরো ভালো হইতো, তাহলে তো আমি এত জায়গায় আপনি এগুলো বিশ্বাস করেন? আসলে মানুষ যখন অসহায় হয়ে যায় তখন মানুষ খড়কুটো ধরেও বাঁচার চেষ্টা করে। মানুষের অসহায়ত্ব যখন খুব এক্সট্রিম লেভেলে চলে যায় তখন এর মানুষের আসলে ওই জিনিসটা মাথায় থাকে না যে কোনটা যৌক্তিক কোনটা যৌক্তিক না। এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, দেখা যাক কি হয়। আমরা আমাদের জায়গা থেকে শুধু ওই কাজটাই করতে পারি যে কাউকে না কাউকে সামনে নিয়ে আসা, তারপরে কি হলো না হলো সেটার সিদ্ধান্ত শুধুই আপনাদের। আমি একজনকে নিয়ে আসতেছি ভিতরে, আমি আর কথা না বাড়াই, আপনি দেখেন তাকে দেখে আপনি চেনেন কিনা। ওকে, কেমন লাগতেছে এখন এই মুহূর্তে? জাস্ট একটু চিন্তা করেন তো জীবনের সব যা যা ঘটছে, যেখানে যেখানে চেষ্টা করছেন যত কিছু। হ্যাঁ বলো। হ্যাঁ আর মনে হচ্ছে অনেক অপেক্ষার পরে আর কয়েকটা সেকেন্ড ইনশাল্লাহ। আসেন যান। আমার কাজ শেষ, কথা বলেন। আপনার তো সামনাসামনি করাই কাজ ছিল আমার। নাম কি? পাখি। ছোটবেলায় তোমার রান্না ভাই কিভাবে করছিল মনে আছে? এক বাসায় গেছিল, ডাল ফেলাই দিছিল গায়ের উপরে, মনে নাই? আপনার তো জিজ্ঞেস করার কথা না, জিজ্ঞেস করার কথা ওর। ও জিজ্ঞেস করুক, আপনি তো সবকিছু জেনে জেনে আসছেন। দুম ধরে গেছে সেটুকু আমি একটু ক্লিয়ার করে দিলাম আর কি। না আপনি আপনার মতো করে দেখেন, ও জিজ্ঞেস করুক, ও সময় নিয়ে জিজ্ঞেস করুক, ও দেখে চেনে নাই বাট ও একটু জিজ্ঞেস করুক। আপনার নামটা বলেন। আমার নাম জোসনা বেগম। আপনার মায়ের নাম কি? জোসনা। উনি আপনার মা দাবি করতেছে। আমার ভাই কই? ভাই আছে। ওরে কোথায় দিছিলেন? ওরে দিছিলাম বনানী নার্সিনের বাসায়। তারপরে ওরে দেশে নিছিলেন কি কারণে? নিছিলাম মুসলমানি দিতে। তারপরে ঢাকায় আনার পরে এরা বলছিল যে এয়ারপোর্ট পাঠাবে, তারপরে এয়ারপোর্টে চাকরি দিবে, তারপর ওইখান থেকে লেখাপড়া শিখাইয়া ওরে বিদেশ পাঠাবে। আমেরিকা থাকে, চাকরি করে না। ও কি তখন গেছিল? না, ওইখান থেকে তো পালাই চলে গেল। মাস ছিল। কথা বলতে থাকেন। আর আমার বোন আছে, বিয়ে হয়েছে। ও কোথায় ছিল? ও ছিল ঢাকায়। কার বাসায়? তারপরে সেখানেই ছিল, ও তার কোথাও যায় নাই। ওরে এখান থেকে কিভাবে নিলেন? ওরে এখান থেকে আমি কি নেই, কারণ এরে লেখাপড়া ওরা শিখাইছে, তারপরে পড়ালেখা একটু শিখাইছে, কোরআন শরীফ পড়তে পারে। ও সরকারি চাকরি করে, জামাই গাড়ি চালায়, সরকারি গাড়ি চালায়। ওরা থেকে ওরা বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে তারপরে 1 বছর পরে কষ্ট যে আমার মাকে আমি যাবো। তখন তো আমি আনতে গেছিলাম, তা নার্স পারবিনে দেয় নেই, বেরো বাসা থেকে বেরো, তোরা মেয়ের আমি দেবো না। নিয়ে কি রিক্সাওয়ালার সাথে বিয়ে দিবি না, কাজ করাবি, ডেলি কাজ করাবি, তোর দেবো। তাইতে দেয় নেই, না দিলে পরে আমি তখন আর কি চলে গেলাম।
কাঁদতে কাঁদতে চলে গেলাম। চলে যাওয়ার পরে তারপরে এরা বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে এখানে জামাইয়ের সাথে কান্দে, সবসময় খালি বলে যে আমার মারে দেখো, আমার মারে দেখো, আমার মার কাছে যাবো, দেখো তো খুলনা গিয়ে এরকম দেখো তেলিগাতি পাকার মাথা, আমার মা থাকে ওইখানে বললে। তারপরে তেলিগাতি পাকার মাথা জামাইয়ের দিনকে হঠাৎ করে গেছে। যাওয়ার পরে মনিদের বাসায় গেল, আমার নন্দের বাসায় পাঁচির মারদারে। যাওয়ার পর কি আমার শাশুড়ি কোথায়, আমি ভাতের স্বামী। তারপরে কি ওরা নিয়ে আসলো মনির স্বামী। কিন্তু আপনি কেন আপনারা বাইর করে দিল, আপনার মেয়েরা না নিয়ে কেন চলে আসলেন? বাইক করে দিছে, দেবে না, এরা জোর করে আপনার মেয়ে আপনি আনবেন, গেট লাগাই দিছে, আনতে দিবে না। তাহলে ঠিক আছে, যদি না দেয় তাহলে লেখাপড়া শিখে যদি এরা বিয়ে আর আমারে কোথায় দিছিলেন? তোরে ওই বুড়ির বাসায় দিছিলাম, এর মার বাসায় দিছিলাম। পরে ওইখান থেকে শাশুড়ি বাড়ি দিছিল। তো শাশুড়ি বাসি দেওয়ার পরে তারপরে দিনকা দিয়ে হঠাৎ করে তোর আব্বা আসলো, আর আমার এই নন্দাই আসলো, কমলার স্বামী আসলো আর কি। আসার পরে কাছে কি তা চল দি পাখিতে যেয়ে নিয়ে আসি। তারপরে আমি কাছে কি তা চলেন, পাখিরে তো আমি গেলে পরে তো পাখিরে দেবে না। আমি একবার গেছিলাম, একটা দেয় নাই। তার দেখেন যদি আপনি গেলে পরে যদি পাখিরে দেয় তাহলে পাখিরে যদি আপনি নেন তাহলে আপনার দ্বারা থাকবে, আর যদি আমার সাথে পাখি আসে তাহলে আমি নিয়ে যাবো। আচ্ছা কাকি একটু থামাই, যেগুলো আপনি বলছেন ভিডিওতে ওই ঘটনাগুলো রিপিট দরকার নেই। এখানে গোপন তথ্যে আছে যে কিছু ঘটনা আছে যেটা আপনি ভিডিওতে বলেন নাই, ওগুলো আপনার মাকে জিজ্ঞেস করেন, দেখেন পারফেক্টলি অ্যান্সার দিতে পারে কিনা। যদি জাস্টিফাই করতে চান যে উনি আপনার মাকে। হ্যাঁ, শাশুড়ির বাসায় ছিলাম, সেটা কোন জায়গায়? এই জায়গাটার নাম অবশ্য আমার মনে নেই। এটা তো আপনি বলেই দিয়েছেন। না জানি কোন জায়গা জানি, আমি তো মিউট করে দিয়েছি জায়গাটা, আমি তো লোকেশনটা করি নাই। এটা আপনি বলছেন ভিডিওতে বলছেন। হ্যাঁ মনে হয়। আমি তো এটা মিউট করে দিয়েছি, আমি এখানেও প্রচার করি। আর আমার আব্বার কি হয়েছিল? অন্য কোনো সমস্যা হয় নাই? অন্য কোনো কিছুই সমস্যা নাই। এগুলো কি আপনি জানেন? না এক মিনিট, ওটা কি আপনি জানেন যেটা জিজ্ঞেস করতেছেন? বাবারটা কি আপনি জানেন যে বাবার কি হয়েছিল? যদি না জানেন তাহলে জিজ্ঞেস করেন না। এগুলো ফ্যামিলি ড্রামা। আমি বলি আগে শুনছিলাম যে আমার আব্বা পাগল হয়ে গেছিল। কোনো কিছু পাগল হয় নাই, এখনো তো আছে, সেই বউ নিয়ে আছে ফরিদপুরে। আচ্ছা, বাবা যিনি দাবি করেছে আপনার, তিনিও আসতেছেন, বাট তার লেট হচ্ছে, তিনি একটু রাস্তাতে আছেন, তারপর তার স্বামী সাথে নাই? না আমার সাথে নেই, সে ফরিদপুরেতে আসতেছে। আমি ফাতেমার এখানে আসছি মঙ্গলবার দিন রাত্রে, ওনারা আমার বলছে আসতেই হবে। তারপর আমি মঙ্গলবার দিন এসেই হাজির হয়েছি। তারপরে দেখলাম ভিডিওতে দেখলাম, দেখে তারপর তোর কথা শুনলাম, শোনার পরে একবার মনে করলাম যে যাবো না, রাগ হয়েছিলাম যে আমি একবার গেলাম ছোটো থাকতে, আসলো না, আবার এখনও যাবো আনতে, যাবো না। তারপরে ওনারা খুব রিকোয়েস্ট করলো, তাই ওনাদের কথা রাখলাম। আর চিন্তা করলাম যে আমার মেয়ে এত বছর পর আইসে, দেখে মেয়েটা যে নিয়ে আসি, যদি আমার সাথে আমার মেয়ে আসতে চায় তাহলে আমি নিয়ে যাবো, আর যদি কয়েকদিন আমার বাবার সাথে আমি যাবো তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আমার মতন আমি আবার একা একা চলে যাবো খুলনা। কিন্তু আমি তো ভিডিওতে আমার মাকেই চাইছি। মাকে চাইছো, মাকে চাইছে, আসেন মেয়ে কও, তাহলে আমার এত কষ্ট কেন দিছো? আমি তো কষ্ট দেই নেই, কষ্ট দিয়েছি কও কি কারণে? আমার খবর নেও নাই, বিক্রি করছি, খবর নিয়েছি, খবর নিয়ে তো পাই নাই, পাই নাই। তারপর তোমার একবার আনতে গেছিল, আমিও তো কষ্ট কম করি নাই কও। তোমার মাসে মারবে, মানুষের কাছে বাতের দুয়ার বাতের কাছে যাবো, এই জন্য দিয়ে দিচ্ছি। মাসে মারবে কেন? আমার মেয়েরা আমি মারি না, যেহেতু মানুষে কেন মারবে? কেউ সহ্য করে, আমি কষ্ট দিলে তোমার দিয়ে দিচ্ছি। মানুষের বাড়ি আমি আইছি, তোমার নিয়ে যাবো, আর কোনো কথা নাই, বাস আমার হাতে নিয়ে যাবো। আর যদি তোমার বাবার সাথে যাও, তাই বাবার সাথে যাইতে পারো, বাপের বউ আছে সেখানে তুমি যাইতে পারো। রান্নাও যাবে না, রান্নাও আছে, ফাতেমার এখানে রান্না আইসে নিচ্ছে। না আমি তোমার কাছেই থাকবো। ওনারা রিকোয়েস্ট না করলে তুমি আসতে না আমার নিতে? আসতাম, আসবো না কেন? আমার মেয়ের পাইছে, আমার মেয়ের জন্য আমার কথা বলতেছে, আমি আসবো না কেন? আসতাম, 100 বার আসতাম। নাহলে মঙ্গলবার দিন আমি রাত্রে আসি, এসে এনে পৌঁছাইছি। মঙ্গলবার, বুধবার, আজকে বৃহস্পতিবার। আমি যেই শুনছি সেদিন থেকে আমার খাওয়া দাওয়া বন্ধ। সবাই কয়েকটি তুমি খাও না কেন, ঘুমাও না কেন? আমি তো কখন আসবো হেন আমার টেনশন। আমি খালি সেই মোবাইল ছেড়ে দেখি, আমার পাখিরা আমি দেখি, যে পাখি আমি দিয়েছি ছোটো থাকতে, পাখি দিয়েছি, আনতে গেছিলাম, তাও আমার পাখি আসেনি আমার সাথে। তারপরে মানুষের মাসে শুনছে, আরো খারাপ লাগছে শুন না। আমি সব কিছু ভুলে গেছি, মানুষ মারুক যাই করুক, সবচেয়ে বড় কথা আমি তোমার ফিরে পাইছি। আমার আর কোনো অভিযোগ বা কোনো কিছু নাই, তুমিও করবা না। না আমি আর করবো না,
আমার কোনো তুমিও তাদের কাউরে কোনো কিছু বলবা না? না, আর কারো কিছু বলবো না। আমার বলা দরকার নেই, আমার সন্তান আমি পাইছি বাস এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আর কিছু বলার নাই কারোর। আর কারোর কোনো বিচার সালিশি আমার কিচ্ছু এগুলো দরকার নেই। এদের বিচার আল্লাহ করবে। আচ্ছা পাখি, আপনি যদি মেনে নেন তাহলে তো হয়ে গেল। আর যদি আরেকটু জিজ্ঞেস করতে চান তাহলে আমি একটু কোয়ারি করি। হ্যাঁ, আপনার হাজবেন্ডের নাম কি, মানে ওর বাবার নাম কি? এনএস কন্ট্রাক্টর। আপনার নাম জোসনা বেগম। আপনি যোগালি কাজ করতেন, কাপড় বিক্রি করতেন, সবই করতেন ওই সময়টাতে। ওর ভাই বোন কয়জন টোটাল? টোটাল এখন 3 জন আছে। নামগুলো একটু বলেন তো। ফাতেমা, আমরা নাম রাখছিলাম ফাতেমা, তা আবার যেখানে দিয়েছিলাম এরা নাম রাখছে নাজুকে ডাকতো, মানে আমার মামির নাম ফাতেমা ছিল। রানা তো বলছেন একটু আগে, আর পাখি এসে তো নিজে। হ্যাঁ, পাখি হলো সবার ছোট। ফুপুর নাম কমলা। কমলা তো বোধহয় আসছে নাকি? কমলা আসছে, কমলা। আপনি হতে পারে বলছিলেন কমলাই নাম। ফুপার নাম মনে নাই? খোড়া মান্নান। ফুপা খোড়া মান্নান, পা ছিল না এই জন্য খোড়া মান্নান বলা হতো। ভাইয়ের নাম মামুন, ফুপাতো ভাইয়ের নাম। হ্যাঁ, ফুপাতো বোনের 2 ছেলের নাম খোকন বাচ্চু, আর মা আসছে এখানে। বান্ধবীর নাম নাসরিন। ওর কোনো বান্ধবী ছিল এরকম নাসরিন নাম? এটা আপনার জানা কথা আছে? ছোট থাকতে ছিল, কিন্তু আপনার ভাবে জানেন? নাসরিন, রোকসানা, ওরা স্কুলে যাইতো, আমি ওদের পিছে পিছে যাইতাম, তারাই দিত। অনেক অনেক মানে পরিস্থিতি কি অনেক খারাপ? চলে গেছে, সব চলে গেছে। আচ্ছা, কি পরিস্থিতি কি আসলে অনেক খারাপ ছিল? অর্থনৈতিক অবস্থা কি খুব খারাপ ছিল? হ্যাঁ, দেখেন 3টা ছেলে মেয়ে, তারপরে আমার মা ছিল 4টা বেটা। আমি মহিলা মানুষ কিভাবে চালাবো? আমি রাস্তাঘাট চিনি না। আপনার ভাই কেউ ছিল না? ওনারা সাপোর্ট দেয় নাই কেউ? না, কেউ ছিল না। আমার ভাই একটা সদরঘাট থাকতো ঢাকায়, তার ওর সাথে কোনো সম্পর্ক নাই, চিনা পরিচয় নাই। আর হাজবেন্ড তো নাই ওই সময়টাতে, চলে গেছে। তার মানে এই ছোট ছোট পোলাপেন থুয়ে দিয়ে তারপরে গেছে। এই জন্য আপনি বাধ্য হয়েছেন সবাইকে কাজে দেওয়ার জন্য? হ্যাঁ, কিভাবে 4টা পেট? আমার মা একটা সাথে ছিল। একটা মহিলা মানুষ ঘর ভাড়া দেবো না, খাওয়াবো, তেল চাল সবই কিনা লাগে। আমাদের শ্রদ্ধেয় আলমগীর এবং শাবানার একটা ছবি ছিল, আমি ক্লাস 7-এ যখন পড়ি তখন দেখছিলাম টেলিভিশনে। সম্ভবত ছবিটার নাম মরণের পরে। ছবিটার সুযোগ হলে আপনারা দেখে নিন, আমি জানি না ইউটিউবে পাওয়া যাবে কিনা। মানে কোন পরিস্থিতিতে পড়লে একটা বাচ্চাকে পালক দিতে হয়, দত্তক দিতে হয়, দিতে 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 লাস্ট একটা থাকে। কি যে ভয়ঙ্কর! আমি 7, আমি ফ্যামিলি ড্রামা বুঝি না, বাট চোখ দিয়ে সবার মনে আছে গ্রামে গঞ্জে ছবি দেখে। ওই পাখি যে সময় ভাতের জন্য যে ফিকে মারতো, চামচ ফিকে মারতো, তারপরে মনে করেন আমি বাড়ি এসে শুনছি মানুষের দ্বারা। আমি জিজ্ঞেস করতাম, ও তো বলতো না বোধহয়। না, বলতো না, ও ফুলেও থাকতো। আমি বলছি পাখি কি হয়েছে, ভাত খাইছিস? হ্যাঁ খাইছি। তোমার পেটে খিদে থাকতো। তারপরে একদিন আবার মারতো এরে। তারপরে একদিন আমি সকালবেলা গেছি, সকালে মনে করেন 7টার সময় বাড়িতাম, রাত্রে 8টা 8:30 এরকম ব্যস্ত। অনেক দূরে দূরে কাপড় বেচে যেতাম। একটা কাপড় বিক্রি করলে মনে করেন 3 টাকা থাকে, 4 টাকা থাকে লাভ। তারপরে মাছ গেলে 500 টাকা ঘর ভাড়া দিতে হয়। তারপরে এরকম করে একদিন কি শরীর আমার খুব জ্বর আইছে, খুব খারাপ লাগতেছে, ডায়াবেটিস আছে তোমার। তারপরে আমি বলছি কি আজকে বাড়ি চলে যাই, আজকে ভালো লাগতেছে না। বাড়ি চলে এসেছি 1টার দিকে আইসা, তারপর ঘরে কাপড়গুলো রাইখে, তারপরে বুসি গাদাইছি চুলায়, তারপর ভাত চড়াইছি। ভাত চড়াই দিয়ে আমাকে কি চলতো রাখছি, গোসল করাই দেই। এখান থেকে ছাতা ভরে গেছে সারা গায়ে। গোসল করে না তো, একা একা গোসল করে ছোট মানুষ। আমি গাছে তোরে আমি ডইলে গোসল করাই দেবো, চল। জামা খুলছি, জামা খোলার পরে এখন দেখি পেটে এরকম কালো দাগ হয়ে গেছে, পিঠে দাগ মনে হয় মাসছে এরা। আমাকে তো দাগ কিসের পিঠে এগুলো, আর পেটে এরকম কেন? আমি তো তোর কোনো সময় কল চাপাইনি। মামার কয় ছেলে? মামার 5টা। আগে কয়টা ছিল? আগে 4টা ছিল, তারপরে একটা হয়েছে। নাম কি ওদের? এর নাম হচ্ছে, মামার নাম হচ্ছে কাশেম, আর ছেলের নাম হলো চান মিয়া, সুরুজ মিয়া, বিল্লাল মিয়া, তাসলি, আকলি। 5টা। এগুলো আমি বলছিলাম ভাইয়া? না, এগুলো বলেন নাই। বলি নাই। হ্যাঁ, আচ্ছা, ফুফাতো বোনের 2 ছেলের নাম বলছেন আপনি, বান্ধবীর নাম নাসরিন, আবুল মাস্টারের ছেলে মেয়ে নাম। এই ওনার কাছ থেকে কি আপনি? বিউটি আমিনুর। হ্যাঁ, ঠিকই বলছে। কিন্তু আপনি কি ওনার কাছ থেকে কাপড় চোপড় নিতেন? হ্যাঁ হ্যাঁ, নিয়ে হচ্ছে হলো আপনি বিক্রি করতেন। খুলনা বাগেরহাট পাকা রাস্তার মোড়, এটা কি এখনো আছে? ওখানে থাকেন আপনি? বাগেরহাট আমরা থাকি হলো ফুলবাড়ি গেট, তেলিগাতি পাকার মাথায়। তেলিগাতি পাকার মাথা, মানে পাকা রাস্তার মোড় যেটা বলছে, পাকা মাথাটা ঠিক আছে, কাছাকাছি আছে। আপনাদের বর্তমান ঠিকানা হচ্ছে খুলনা 6 নম্বর যোগীপুল ইউনিয়ন, 6 নম্বর ওয়ার্ড, গাবদীপুর, এনায়েতের বাড়ি। এখানে থাকেন আপনি? ছেলেটা কি করে আপনার এখন? রানা কি করে? ও ব্যবসা করে। ব্যবসা করে। আর একটা মেয়ে ছিল, মেয়েটার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, স্বামী চাকরি করে। ওকে নিয়ে আসছেন ওইখান থেকে? ও তো বোধহয় কাজ করতেছিল, ও যে ওকে দেখে চিনছে। আপনার আরেক মেয়ে? হ্যাঁ, ও তো কাজ করছিল ওই সময়টাতে, বর্ণনার মধ্যে আসছে তো এটা বেসিক ভিডিওতে। ওকে নিয়ে আসছেন ওখান থেকে এরপরে, নাকি ও হারিয়ে যাওয়ার পরপরই কি নিয়ে আসছেন, নাকি তার আগেই নিয়ে আসছেন? ফাতেমাকে? হ্যাঁ, না, ফাতেমাকে আনি না, ফাতেমা ওইখানেই ছিল। ওরাই বিয়ে শাদী দিছে? হ্যাঁ, এরা বিয়ে দিয়ে জামাই চাকরি দিছে, সরকারি চাকরি, গাড়ি চালায়। তাহলে তো এই কাজটা ওরা ভালোই করছে।
এই জন্যই তো দিচ্ছিলাম। আর ছেলেরে রাখছিলাম, ছেলেরে বলছিল এরা আবার ওই যে সংসদ ভবনে চাকরি করে তোর স্বামী, তারপর বলছি কি আমরা তোর ছেলেরে সংসদ ভবনে আমার সাথে যাবে আসবে গাড়িতে করে, আর অফিসে বসে থাকবে কাগজপত্র এ করে, এই যে দিয়ে যায়, তাই দিয়ে গেছিলাম। আর তারপরে বিদেশ পাঠাবে আর কি। আপনার খারাপ লাগতো না কাকি এই যে বাচ্চা কাচ্চাগুলো দিয়ে? খারাপ লাগলো, মানে খাওয়াবো কি? আর এখানে থাকে ওই সারাদিন গুল্লি খেলবে, বাজে পোলাফেনের সাথে মিশে, চোর ডাকাত বদমাশ তারা কিছু হবে না। আর এখন আল্লাহ বাসাল মনে করেন যে ব্যবসা করে নিজের। আপনি আজকে যেভাবে বললেন যে বাপের সাথে চাইলে তুমি বাপের সাথেও যেতে পারো, এই যে ধরেন মন থেকে যেটা আসতেছে কষ্টকর যাই হোক না কেন, ওই সময়টা কি বাপ নিতে চায় নাই? বাপ তো আসতেছে আজকে, ওই সময় বাপ নিতে চায় নাই? বাপের তো দায়িত্ব। ও তো দেখে দেখে ফুকি মেরে চলে যাইতো, নিত না। মাঝে মাঝে আসতো দেখে ফুকি মেরে চলে যেত। 2 বার আসছিল, দোনোবারে দেখে দেখে চলে গেছে। তারপর বলছে কি ছেলে পেলে খাবে কি? আমার মা খয়রাত করে দেখতেছে, আমার মা খয়রাত করে এনে খাওয়াছে, ও খাইয়া চলে যেত। বোনের বাড়ি যায় খাইয়া দেয়, ওখানে ঘুমাইতো। আমার ডাকতাম যে তুমি উঠো, উঠে দাও, ছেলে মেয়ে 3 না খাইয়ে রয়েছে, আমার মাও না খাইয়ে রয়েছে, তুমি এসে এনে খাওয়াছো, আমরা তো খাওয়ার নেই। আমার সাথে ঝগড়া করতো, ঝগড়া করে আমি তারা খেদাই দিত। আমি ওনার সৎসাহসকে সম্মান জানাই, উনি আসতেছে আজকে। আমি জানি না যে শেষ পর্যন্ত ভিডিওতে আমি ওনাকে নিয়ে আসতে পারবো কিনা, বাট আমি অসম্মান করে কোনো প্রশ্নই ওনাকে করবো না, কিন্তু এই প্রশ্নগুলো মানুষের থেকে যাবে। দেখেন আমি একটা কথা আপনাদেরকে বলি সবসময়, যে এই ভিডিওগুলো শুধুমাত্র পরিবারের মেলবন্ধন না, এই ভিডিওগুলো থেকে আমাদের সামাজিক পারিপার্শ্বিক অনেক শিক্ষা নেবার আছে। আল্লাহ যেন কোনো বাবাকে এইরকম পরিস্থিতির মুখোমুখি না করে, এই দোয়া আমি করি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো বাবাই যেন এরকম কাজ না করেন। সন্তান যদি আপনার হয়ে থাকে তাহলে সেই সন্তানের দায়িত্ব আপনাকে নিতে হবে, যেভাবেই হোক না কেন দায়িত্ব আপনাকে নিতে হবে, নিতেই হবে। এখানে কোনো লজিক নাই, ছাড় নাই। সন্তান আপনার, সুতরাং দায়িত্ব নিতে হবে। এখানে কোনো যুক্তি নেই, থাকতে পারে না। সন্তান খারাপ হলেও আপনার, ভালো হলেও আপনার। আমি সবই মিল পেয়েছি, সব কিছু ঠিক আছে। এরপরেও যদি আপনার কিছু জিজ্ঞেস করার থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, আপনি আপনার সিদ্ধান্ত জানাতে পারেন, আমার কোনো সমস্যা নেই। না, আমার মা। আপনি নিশ্চিত এটা আপনার মা? চেহারাটা অনেকটাই আমি চিনছি। আমি সবসময় শুধু আমার মার চেহারাটাই মানে কল্পনা করতাম। আমার মা বেশি লম্বা না, আমার মতোই। আমার মা সুন্দর গোলগাল চেহারা, কিন্তু চোখে জানি কেন আসতো না, চেষ্টা করতাম। আপনি পরবর্তীতে কাকে কিছু মনে করেন এই প্রশ্নটা করে পরবর্তীতে বিয়ে শাদী করেন না? আর আপনি কি বিয়ে শাদী করছিলেন পরবর্তীতে? আপনি বলেন, যদি পুরো অপ্রয়োজনীয় হয় আমি ফেলে দিব, সমস্যা নেই, ভিডিওতে আমি রাখবো না, এটা ওর জানা দরকার। হ্যাঁ, বিয়ে শাদী করছিলেন। ওই সংসারটা কোথায়? ওটা হলো আমি ফরিদপুর ওদের বাড়ি, কিন্তু ফরিদপুর আমি যাইনি। আচ্ছা, আমি ওই জাবদিপুরেই থাকি। এটা তো আপনার জানা ছিল না? ছিল কি? এখন ওই সংসারটা কি আপনার আছে, সম্পর্ক আছে? হ্যাঁ, আমি ওইখানেই থাকি, অনেক কাজ কাম করি না। আচ্ছা, থাকেন তো ওই জায়গা থেকে কি কোনো প্রবলেম হবে না আপনার? না, এরা জানছে, ভিডিও দেখছে, দেখি তো আমারে পাঠাইছে। আচ্ছা, আমার মেয়ের এখানে আসি, মনে করেন ওইখানে কি বাচ্চা কাচ্চা কেউ আছে? বাচ্চা কাচ্চা হয়েছে? কয়টা ছেলে মেয়ে ওখানে? 2টা ছেলে। উনি আপনার হাজবেন্ড কি বেঁচে আছেন? হ্যাঁ। তো উনি আসেননি কেন আজকে? উনি আসতেন আরো ভালো হতো জিনিসটা। না, উনি আসবে না, কারণ যে উনি আসতেছে না। ওইটা শোনার পরে উনি আর রাজি হয় নাই? না। ঠিক আছে, তো এটা তো আপনার, এটা তো অপরাধের কিছু নাই। এটা তো আমি মনে করি এটা তো আপনার সংসার, আপনার ঐতিহ্য, বরং আপনি আরো ভালো জায়গায় আছেন আলহামদুলিল্লাহ। এখন তো কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই। এটা এই বিষয়ে আপনার অভিমত কি? বড় মেয়েরাও দেখে, মনে করেন গ্রামে থেকে আসলে পরে ওরা কি ওকে বোন হিসেবে অ্যাকসেপ্ট করবে, মেনে নিবে? আপনার বর্তমান সংসারে যারা আছে ভাই বোন, হ্যাঁ, এটা আপনি বলতেছেন, কিন্তু ওই দিক থেকে আসে তো, ওই দিক থেকে যদি আচ্ছা আমি আসি ওই বড় মেয়ের কাছে এসে বছর 2-3 বছর পর পর আসি। ওদিক থেকে যদি 2-1 থাকতো তাহলে আজ জিনিসটা আরো সুন্দর হতো। আর আজকে মানে এটাই হচ্ছে বিষয়। পাঠায় আমার বড় মেয়ের দ্বারা পাঠায়, ওই গ্রামের থেকে এইটা সেটা খাওয়ার জিনিস টিনিস কিনে মিনে পাঠায় দেয়। তারপরে আমার লঙ্গি টঙ্গি এগুলো কিনে টিনে পাঠায়, আমি আসি জামাই। আপনার কোনো সে আছে বিষয় নিয়ে? আমার এই যে নিতে, তুমি তো একবার ফুপাদের নিয়ে আসছিলে নেয়ার জন্য, তারপরে তোমার সাথে যে আসছিল আরেকবার আমারে নিতে, সে কে? আমি তো একাই এসেছিলাম, মামা আইছিল তাহলে, এছাড়া তার কেউ না। না, আপনার বাবাকে সাথে উনি একবার আসছিল, উনি বাইরে বলছে আপনার বাবাকে নিয়ে একবার উনি আসছিল। আব্বা যে আমার অভিশাপ দিল যে মা বাবা কি জিনিস তুই একদিন বুঝবি, দুয়ারে দুয়ারে লাত্তি উষ্টা খেয়ে বড় হবি। তোর আগের মাথা বলছে তুই যাই আসিস না, তাইতে তোরা আমি টানাটানি করলাম, তুই ছুটকি মেরে ফেলাইতে চলে গেলি। আমার তো দাদিমা না করছিল যাইতে, সেজন্য। দাদিমা না, আমরা 3টা লোক গেছি, তুই চলে আসবি, তোর কোনো ভয় আছে? তুই আর না, কিন্তু তুমি তো আমার সাথে কথা কও নাই, তুমি তো বলো নাই যে তুই আমার মেয়ে, আমার কাছে আয়, এরকম তো কিছু বলো না। তুমি তো খালি কাঁদছো দাঁড়ায় দাঁড়ায়। কান্দবো না? কান্দা ছাড়া আমার কি আছে? কান্দা ছাড়া কিছু আছে? তারপর তোর বললাম যে তুই চলে আয়, তোরা নিতে আইসি, বলছি না তো ছোট ছেলে খেয়াল নাই, তোরা নিতে আইসি, আমি তাই বলছি যে চল। তুই দেখলাম ঘরের ভিতরে চলে গেলে আর আসলি না, তোমরা আসবা না, আমি যাবো না। এখন আমার বোন কই? ফাতেমা? হ্যাঁ, আমি ফাতেমার এখান থেকে আইসি বাসায়। তোমরা এখানে কই থাকো? আমি থাকি হলো খুলনায়। খুলনায়? খুলনায় যে এখন আমার বাবা, উনি কি আমার কোনো সময় মাইনা নিবে? মাইনা তো নিয়েছে, মাইনা নিচে দিকে পাঠাইছে, করে সাথে করে নিয়ে আসবা।
আর যে আমার বাবা আসতেছে সে যদি তোমার নিতে চায় তাহলে তুমি যদি যাও যাইতে পারো। ও যদি দুই পক্ষই মেইনটেইন করতে চায়, দুই পক্ষ রাখতে চায়, তাতে কি আপনাদের কোনো তার ভালো, আপনার কোনো সমস্যা নাই? তো কোনো সমস্যা নেই, কোনো প্রেশার নাই, চাপ নাই? বলছি আগে বলছি বুঝছেন, আমার এটা বিয়ে হওয়ার আগে তুমি এত কাজ, ওই দোকানে আবার কাজ করতাম না, ক্যান্টিন ছিল তো ক্যান্টিনে আমি রান্না করতাম, রান্না করতে করতে তারপর ওই লোকটাকে তুমি রান্না করো, কষ্ট করো, তোমার এরকম ভাবে জীবন যাবে, তাহলে তুমি একটা কাজ করো, তোমার আমি বিয়ে করতেছি। আমি বলছি না, আমার 3টা কিন্তু বাচ্চা কাছে আছে, আমার বাচ্চা কাছে দেখতে হবে। দেখো সেইভাবে এখনো দেখে। ও এটা ভালো লোক, খুব ভালো লোক। হ্যাঁ, আর নাহলে আমি আসতে পারতাম না। সেটাই। তারপর বলছে যে পাখি এরকম, ওই লোকটা কাঁদছে। তারপর আমার বড় মেয়ের কাছে ফোন দিয়েছে, কয় কি এই দৃশ্য মা দেখা যায় না, মেয়েটা কাঁদতেছে, ওর মার আমি কিভাবে আটকে রাখবো, ওর মার আমি উঠাই দিছি গাড়িতে। এটা উনি বলছে, ভদ্রলোক আপনার হাজবেন্ড বলছে? তারপরে হ্যাঁ আমার পাঠাই দিছে, আমি চাই আমার মেয়ের নিয়ে আসো। ওই লোক তো আমার কিছু মনে করেন কিছু না, তারপরে বলছে যে তুমি নিয়ে আসবা। মেয়ের তো কিছু না, আপনার কিছু, কিন্তু মেয়ের কিছু না। মেয়ের তুমি নিয়ে আসবা। কাকি শোনেন, ওর কথা হচ্ছে যে পরিচয়টাই বড় কথা। ওর বিয়ে হয়েছে, বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ, ওর সংসার আছে, ওর জামাইটা অনেক ভালো মানুষ। হ্যাঁ আমিও তাই দেখছেন তো বোধহয়, প্রথম ভিডিও তো দেখছেন, বাচ্চাকে নিয়ে, 2টা বাচ্চা, 2টা ছেলে, একটা ছেলে বড় না আপনার? কোথায় পড়ে ওটা? হাফিজি পড়তেছে মাদ্রাসায়। কয় পারা পড়তেছে এখন? ওর এখন 6 পারা শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, কোরআনের হাফেজ হচ্ছে। আরেকটা ছেলে ছোট কোলে, আর ওর 9 বছর চলে। ওর জামাইও একটা ভালো জব করে। তো ওদের ওই সমস্যা নাই, পারিবারিক অর্থনৈতিক নির্ভরতার কোনো সমস্যা নাই। পরিচয়ের দরকার ছিল, মাকে দেখতে চাই, বাবাকে দেখতে চাই। বাবার কথা বলে নাই, মাকে দেখতে চাই। এখন কথা হচ্ছে যে এতটুকুই ওর প্রয়োজন ছিল। কি কি করছে পুরো ভিডিওতে আপনি শুনছেন। হ্যাঁ শুনছি। কার কাছে, কবিরাজের কাছে কি কি করছে না করছে সবই তো শুনছেন। তো যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহ এইভাবে আপনাদেরকে মেলাবে। আমিও অনেক দেখাইছি বুঝছেন, ওর বাবার আনবার জন্য, তারপরে মেয়েটার পাওয়ার জন্য কবিরাজ অনেক দেখাইছি। আচ্ছা, যেই হাজবেন্ড চলে গেছে তাকে ফেরানোর জন্য চিন্তা করছি ছেলে পেলে কটা মানুষ করবো, দেখে যদি করে ভাত যদি ঘরে বসে ছেলে পেলে দেয় খাওয়াইতে পারে, তাহলে তোমার কোনো বাসা কাজ করতে দিতে হবে না। এই জন্য চেষ্টা অনেক করছি বহুত। কিন্তু তুমি যে একবার ঢাকায় আসলা, আমি যে তোমার পিছে পিছে দৌড়াইছিলাম, তখন তুমি কি করছিলা? দৌড়াইছিলি মানে বাসা থেকে? হ্যাঁ, বাসে উঠে গেছে বা কোনো কিছু, ওই সময়টা তো বলতেছিলাম তো। এরপরে গাড়ির আওয়াজ পেল, গাড়িতে উঠে চলে গেছিলাম আমি। তো তুমি আমার রেখা গাড়িতে উঠে চলে গেলা, তোমার মনে হইলো না যে আমার মেয়েটা গাড়ির নিচেই পড়ে না কি হয়? উপরে ছিলি? আমি উপরে ছিলাম না, আমার ময়লা ফেলতে নিচে ফেলায় ডাকছে যে ময়লা ফেলে দিয়া, এর ভিতরে আমি দেখি তুমি যাইতাছো, তখনই আমি তোমার পিছে পিছে দৌড়াইছি আর তুমি গাড়িতে উঠে গেছো। না তখন আমি গাড়িতে উঠি নাই, তখন আমি তোরা দেখে গেছি উপরে। আমি যদি মনে করি নিচে তোরা দেখতাম যে গাড়ি পিছে পিছে দৌড়াইতেছিস, তাহলে তো সে গাড়িতে উঠতো না, ডেফিনেটলি উঠতো না। আমি তখন ধরতাম তো গাড়িতে পড়ে যাবো, আমার কিন্তু যাওয়াটা আগে না। আমি গাড়ি ঘোড়ার মাঝখান দিয়ে দৌড়াইতেছিলাম, আমার একজন লোক টাইনা সরাইছে যে কার বাচ্চা এটা। আমি দেখেছি উপরে আছে। ওই তুমি যাবা বললে তারা আমার ময়লার ঝুড়ি দিছে যে ময়লা ফেলে দিয়ে তুই, কিন্তু আমি ময়লার ঝুড়ি নিয়ে নিচেই দাঁড়াইছিলাম, রাস্তা পার হইতে পারতাছি না বলে দাঁড়াইছিলাম ঝুড়ি নিয়ে। আর দেখি যে তুমি যাইতাছো, তখনই আমি তোমার পিছে পিছে দৌড়। যাক, মূল কথা হচ্ছে যে এই মান অভিমান বা কথাবার্তাগুলা আপনারা নিজেরা বসে বসে ঠিক করেন। আমি আসলে পুরো ঘটনা শুনে এখানে আসলে দোষ দেওয়ার কিছুই নাই, কাউকেই দোষ দেওয়ার নাই। আপনার মা যে অবস্থার মধ্যে দিয়ে গেছে, ওই অবস্থায় যদি চিন্তা করেন। না, আমার মাকে আমি কোনোভাবেই দোষ দিই না, কারণ আমার মা কি করবে, একটা মহিলা মানুষ। এইটা হচ্ছে বিষয়। আমার মা আমাদের বাঁচাই রাখছে, যেভাবেই হোক আমরা বাইচা আসছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া লাখবার। আর আমি একটা কথা আজকের এই 4 নম্বর পার্টে এসে বলতে চাই, আমি নিজেও বাবা। সেটা হলো যে একটা সন্তান যখন পৃথিবীতে আসে চিন্তা ভাবনা করে আসে, হ্যাঁ, এবং চিন্তা ভাবনা করে না আসলেও সে হুট করে একদম রাতের বেলা চলে আসে না, বা দিনের বেলা হুট করে চলে আসে না, সে একটা সময় নিয়ে পৃথিবীতে আসে। তো এই সন্তানটাকে যখন আপনি নিয়ে আসতেছেন দুনিয়াতে আল্লাহর কাছ থেকে, আপনি যদি বিলিভার হন, তাহলে ডেফিনেটলি সেই সন্তানের রুটি রুজি, খাওয়া দাওয়া, এগুলোর বিষয়ে আপনার কনসার্ন থাকা উচিত। হ্যাঁ, আপনার সাথে সম্পর্ক নাই থাকতে পারে, আপনার স্ত্রীর বা সেপারেশন হয়ে যেতে পারেন, কিন্তু বাবাত্ব তো নষ্ট হয়ে যায় না, মাতৃত্ব তো নষ্ট হয়ে যায় না। তো সেই জায়গাটা থেকে বাংলাদেশের মতো প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে, পিতৃতান্ত্রিক সমাজে, যেখানে ছেলেরা কাজ করে, ম্যাক্সিমাম টাইম ছেলেরা কাজ করে, মেয়েরা ঘরে সময় দেয়, আর এই ধরনের গ্রাসরুট পিপল যারা, তাদের জায়গা থেকে তো বিষয়টা আরও সার্বজনীন। তো ওইরকম একটা জায়গা থেকে অবশ্যই সন্তানের প্রতি দায়িত্ব পালন করতেই হবে। এটা আপনি যাই কিছু করেন না কেন, যত খারাপ মানুষই হন না কেন, যদি আমি খারাপই কোট অ্যান্ড কোট বললাম, এই জায়গাটায় কার্পণ্য করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তারপরও আমরা যেভাবে চিন্তা করি র্যাডিক্যাল ওয়েতে, তার চেয়েও ডিফারেন্ট যে কোনো কিছু ঘটে না তা না, অনেক কিছু ঘটে, বাট এই জায়গাটায় ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, এবং সেটা উচিত না। তো ঠিক আছে, যিনি আসতেছেন ভদ্রলোক, ওনার নাম ইউনুস কন্ট্রাক্টর, উনি আসতেছেন, উনি আসলে ওনার সাথে আমি আলাদা করে আপনাকে বসাবো, কথাবার্তা বলবো। তো আপনি ওকে ফাইনালি বলেন যে ইনি আপনার মা কিনা, তাহলে আমি একটা স্টেটমেন্ট দিব এখন ভিডিও। উনি আমার মা। আপনি খুশি?
আজকের পর যাওয়া লাগবে কবিরাজের কাছে? আলহামদুলিল্লাহ, যাক। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের পাখির পর্ব 148 নম্বর পর্ব, এটাও সফল আলহামদুলিল্লাহ। আমাদের সফলতার সংখ্যা 98। চলেন, যারা আসছে আপনার সঙ্গে সবার সঙ্গে দেখা করে দিই। একটু খুলে ফেলেন ক্লিপটা, আমাকে নিয়ে আসেন। পাখি বলেন আপনি, এটা কে? আমার মা। পাখি অ্যাকসেপ্ট করছে যে এটা ওনার মা। দেখেন পাখি সবাইকে দেখে চেনেন কিনা। সেই পাখি পাখি একটু আছে, একেবারে একই, আমি চিনতে পারবো না, একেবারে একই আছে। মারা গেছে, কোনোদিনও আসবে না। যে গেছিল ওনার আনতে, পা লাগাইছিল। পছন্দ করতো না, ওরা খুব পছন্দ দেখি ভদ্রলোকটা একটু দেখান তো। ভাই আছে আর ছবি আমি আসছি খোকন বাচ্চারা। এই তো কিছুদিন আগে তাহলে কার স্বামী ছিল এখানে? এখানে ওই ওনার না? আমার আব্বা ছিল। বলতো না? আমি তো আসলে পাখির কাউকে চিনি না। তার জন্য দোয়া করো, তার জন্য করলে না, সে বেঁচে থাকলি কেউ চাইতো না, ডাকাইছে, ও তোমার খুঁজেছে। মামির সাথে খুব ঝগড়া করতো, কত ঝগড়া করছে। আমি না চিনতাম পাখিকে, না চিনতাম পাখির মাকে, না চিনতাম পাখির বাপকে। আমি পাখিকেও চিনি না, পাখির মাকেও চিনতাম না, আমি পাখির ভাইদেরও চিনতাম না। আমি মামুন খোকন আর বাচ্চাদের নাম যখন বলছে তখনই হচ্ছে আমি আমার চিন্তা করলাম যে ওই হবে। মনে না থাকলে আমি কি করে রাখলাম, কারণ তোমার আমি দেখে এসে গেছি তুমি সেই পাখি। আমার মনে না থাকলে আমি খুলনাতে কি করে আসলাম? আমি যদি তোমার না চিনতাম, বইও দেখতাম, আমি আসতাম না। আমার কত কষ্ট। শাশুড়ি তোমার বাসাতে আমি কোন জায়গায় যাবো, জানো কোন পাইছি, আমি তোমার বাসায় যাচ্ছি। সবাই আছে, তারা আমি পানি দিয়েছিলাম খাইতে, আর দেখতে পারলাম না। বকাঝকা করতো না আপনাদের? ওর পুপা বকাঝকা করতো আপনাদের কেন দিদি বা কি?
এমনি বলা না, রাগারাগি করে না। ওনারও খুব ভালোবাসতো, সবসময় জন্য নামটা ডাকতো, খুব ভালোবাসতো ছেলে মেয়েরও। আমার আব্বাও, আমার মামা জান দেখেছে, একে আমার আব্বা খুঁজে বের করেছে, আমরাও এগুলো জানিব। ওই ফাতেমা রান্না চলেছে, সেই সময় এক সময় নিয়ে গেছে আমার মা এসে ঢাকায়। তারপরে তো পাখি হয়েছে, আরো একটা বোন ছিল পাখি, সে মারা গেছে, আমাকে বাড়ির পাশেই তার কবর দিয়ে আছে। পাখি আরো একটা বোন ছিল, সেটা ছিল পাখি ছোট, হয়তো খেয়াল নেই ছিল না কিরকম আরেকটা বোন ছিল, সেটা আমার আমাকে বাড়ির পাশেই কবর দিয়ে আছে। আসলে তো পাখির এইভাবে আমরা চিনতে পারবো এটাও বুঝতে পারিনি, ওটা কোনো চেঞ্জ হয়নি মুখে আছে। কোনো কোনো টাকা দেয় তো তোমার কাছে উনি কত দূর আসতে বলো, আমার ভাই রানা আছে, কোন বাচ্চা উঠে আসতে বলো। আপনি একটু ওই পাশে বসুন। করোনা থেকে গেছি, মাগো নিয়ে যাতে গেছি, পাখি নিয়ে আসা। আমার ভাই রানা আছে, নিচে আছে। আচ্ছা, কিছু লোক ওই ভিডিওতে ফেস দেখাতে চাচ্ছে না, তাদের একটু সমস্যা আছে, সুতরাং নাই, ঠিক আছে, সমস্যা নাই। ওনাকে আমরা যখন ভিডিও শেষ করবো তারপরে হচ্ছে হলো, বসেন বসেন বসেন, তিনজন বসেন। ভাই আপনি এখানে বসেন, ওর বাবা আসতেছে, ওর বাবাকে ওখানে বসাবো আমরা, আপনি এখানে বসেন। আমার তো মনে হয় মামারে দেখে পাখি থেকে চিনতে পারতাম। আরে আমরা এই সাক্ষাৎকার, হ্যাঁ, ওই বিপ্লব ভাই যদি না থাকতো তাহলে আমরা জীবনে মনে করে আসতে পারতাম। এইভাবে যে অনেক কিন্তু ও কিন্তু আমার কোনো রক্তের সম্পর্ক না, শুনেই হচ্ছে পাগল হয়ে গেছে, জানেন না? এ তোমার মামা তো বোন, আমরা কতটুকু হয়েছে তার চেয়ে বেশি হয়ে গেছে ও পাগল। যে মানুষ একজন যে ওইটাই করছে যে একটা মেয়ে হারাই গেছে, তার পরিবারকে আমি যাতে মিলাই দিতে পারি, হ্যাঁ, আমার এইটুকুই হচ্ছে, আর কিছুই না। ভালো হয়ে গেছে, সকাল বিকাল রাত বিপদ নেই, চাকরি করে কিনা আমরাই বুঝতে পারি কিভাবে তাড়াতাড়ি আসে, হঠাৎ করেই করে আমি একদিন ছুটি নিতে যাবো। তোমার নাম কমলা, ফুপার নাম আপে? না না, আরেকটা ফলের নাম একটা ফলের নাম মিলাই দিল। বলছিল এই কথা, আপনি পাশের রুমে গিয়ে বসেন, আপনি পাশের রুমে গিয়ে বসেন, বেরোবেন না, আসেন, আপনি এদিকে আসেন, আপনি পাশের রুমে, ওনাকে পাশে, না না না, আপনাকে দরকার, আপনার মেয়ে ডিসাইড করুন, আপনি বের হবেন না, আপনি এক কাজ করেন, আপনি বের হবেন না, আপনি স্টুডিওতে গিয়ে বসেন, আমি কথাবার্তা এই ওনাকে নিয়ে স্টুডিওতে বসেন, ঠিক আছে? না না, ওর পাশে স্টুডিওতে গিয়ে বসেন, উনি সিদ্ধান্ত পরে নিবে, ঠিক আছে? না ঠিক আছে, ওনার জায়গা থেকে ইনসিকিউর ফিল করা ঠিক আছে, সমস্যা নাই, আপনি যান, আপনি ওখানে বসেন, যেহেতু উনি একা আসছে ওনার পক্ষ থেকে, বসেন, আপনি এখানে বসেন, আপনি তোমার সাথে দেখা সাক্ষাৎ করতে চাচ্ছেন না, চাচ্ছেন ওনার সাথে, ঠিক আছে, আপনি এখানে বসেন। আপনি ভিতরে যান, ভিতরে গিয়ে বসেন, যান, ওনার সাথে একটু সময় দেন, একা একা থাকবে তো খারাপ লাগতে পারে, বসেন, এখানে থাকেন, হ্যাঁ, ও উনি আছে, ওনার সাথে গল্প করেন, আমাদের এই ছেলেটা আছে, হ্যাঁ, এখানে, আরে ভাই এখানে থাকেন। আপনারা তো তাহলে ওর বাবার বোন হন, তাই না? তাহলে কি হচ্ছেন? ফুপু বলতে তাই বোঝায়, আপনি হচ্ছেন ওর বাবার বোন, আর আপনারা হচ্ছেন ফুফাতো বোন, মানে ওর বাবার ভাগ্নি, আমরা দুইজন ভাগ্নি, তার মানে বাবার দিককার আত্মীয় আপনারা সব। হ্যাঁ, ওই জন্যই উনি বলতেছে যে আমার একটু ইনসিকিউর, ঠিক আছে, এটা ওনার জায়গা থেকে লজিক্যাল, যুক্তিযুক্ত, উনি আলাদা থাকুক, সমস্যা নেই, হ্যাঁ, খুব স্বাভাবিক। আসছে এখানে, এটাই বড় কথা। আমরা এরকম অনেক সময় জটিলতার মধ্যে পড়ি, বিভিন্ন রকমের জটিলতা, দেখা যায় যে দুই পক্ষই এসে হাজির, ঠিক আছে, বাট আমাদের কাজ হচ্ছে মিলাই দেওয়া, কাউকে অসম্মান করা না, কারো ইয়েটা না করা, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। না তারপর মনে করেন সেও মা আর ওর আব্বা তো আব্বা, দুইজনেই একজন যার একজন চলে যাবে, না দুইজনই ইম্পর্টেন্ট, দুইজনই গুরুত্বপূর্ণ, এটা ও সিদ্ধান্ত নিবে ও কার সাথে থাকবে না থাকবে, ও তো ভিতরে বলছেই একটা কথা, তারপর ও জাস্ট বাবা যেহেতু আসতেছে, সুতরাং না দেখা করা তো অসম্মানের বিষয় হবে, এটা তো করা যাবে না, এটা ঠিক হবে না, ওটা ওর পরবর্তীতে ও ঠিক করে নিবে, ও কি করবে না করবে সেটা ওর বিষয়, হ্যাঁ, ও বড় হয়েছে সেটা ওর বিষয়। ভালো মনে নিজেরটা নিজে ভালোই বোঝে। কোথায় আছো? বয়স হয়ে গেছে তো সবাই বুঝছে, তাই কষ্ট হয়ে যাচ্ছে।
ভাই খুব ভালো একটা কাজ করেছে, সুন্দরভাবে মিলিয়ে দিল। আসলে একটা সুন্দর কাজ করেছে। যে কতটা বছর পরে এই যে এই পেজ একদিনও না দিয়ে ঘুমাই না, একটা মানে অনুষ্ঠানে বাদ দিই না। আমি আমার ওয়াইফ আমার মেয়ে প্রতিটাই অনুষ্ঠান দেখি। ফকির বাড়ি বলো, আর ভাই আমাকে ধরে বসো ফকির বললি। ছেলে ঘুমাচ্ছে না, খেয়াল রাখেন ওদের দিকে। আমার প্রচন্ড শ্বাসকষ্ট, তারপর আমি ইনহেলার সঙ্গে নিয়ে তারপর একটা আপনার মোনাস ট্রেন খেয়ে আমার বাইকটা নিয়ে আমি যে কিভাবে গেছি, আমি ভাবছিলাম যে রাত্রে ফিরতে পাবো কিনা, তারপর আমি বেরোয়েছি যাতে আপনার আম্মাকে আমি পাই। আর মামুনির কথা না, মামুনির এর নাম কি মনে আছে? না, তোমার সাথে মিলে দিলে গেল কত তোর নাম কর, ওর নাম মিলে থাক আমার নাম মিলে পাতিয়া না পাতিয়া তিন কোন আসো না কেমন আছেন? চিনতে পারছেন আমাকে? দেখি নেই, দেখেন নাই। মাস্কটা একটু খোলেন। আপনার নাম কি? নাম বংশ বলবো না? না না, আপনি যে নামে পরিচিত এই নামই বলেন। বংশ হলো শেখ বংশ, আমার নাম শেখ ইউনুস। শেখ ইউনুস? কিন্তু আমার একজন কি ইউনুস কন্ট্রাক্টর নামই চিনে? হ্যাঁ। আচ্ছা, তো এই যে আমাদের এখানে আসছেন কি বিষয়ে আপনি বলেন। আসছি, আমার একটা মেয়ে হলো 3টে মেয়ে। হ্যাঁ, তার ভিতরে বড়টা আমি চিনি আর 15 বছর পাওয়া গেছে, 15 বছর আগে। বড়টারে 15 বছর আগে পাইছি। আচ্ছা, বড়টা হারাই গেছিল নাকি? এটা ব্যাপার হলো কি, আমি বলে চিনবেন না, এখানে আসবাটা ছিল রাজসাবে। না দরকার নেই, এগুলো আমার বিষয় দরকার নাই। আপনি আপনার কোনো মেয়েকে হারাই গেছিল? আমার পাখি নামে কোনো 3টা বাচ্চা হারাইছে। 3টা বাচ্চা আপনার হারাইছে? হ্যাঁ। তাই নাকি? আমি জানি দুটো, আর বাকি দুটো বড় মেয়ে? আমি জানি দুটো। ও, আমার ছেলে একজন, মেয়ের 2টো। ছেলের নাম কি? রানা। মেয়ের 2টার নাম বলেন একটু। বড় হলো ফাতেমা, আর ছোটর নাম হলো সিলেটের নাম হলো কুলসুম। কিন্তু সবাই ডাকতো পাখি। আচ্ছা, পাখির আরেকটা নাম ছিল কুলসুম। কুলসুম। আচ্ছা, এখন কথা হচ্ছে কাকা, এই 3জনই কি হারাই গেছিল? হারাই নাই, ওর আম্মা আছে না, আমার তো মাথা ব্রেন শর্ট হয়ে গেছিল 7 বছর। আমি একটা 6 লক্ষ টাকা দিয়েছি, 6 লক্ষ টাকা। আচ্ছা, যা শুনলাম শুনলাম, বড় বোনই জানে ঘটনা। যাই হোক, ওই বিষয়গুলোতে নাই বা গেলাম। এখন আপনি আমাদের এখানে আসছেন কি ওই পাখির ভিডিও দেখা? হ্যাঁ, ভিডিও দেখে আসছি। পাখি কি হয় আপনার? মেয়ে। নিশ্চিত আপনার মেয়ে? হ্যাঁ অবশ্যই, মেয়ে নাই আমি আপনার আসবো। তা আপনার এখানে দেখেন পাখি আছে কিনা? দেখছি ওর 3 বছর 3.5 অথবা 4 বছর বয়স, এখন তো সিনা মুশকিল হয়ে যাবে। ঠিক আপনি ভিডিও দেখে কনফার্ম হয়েছেন না? হ্যাঁ বলছি তো। না, এখানে পাখি নাই। এখানে পাখি নাই? মার মধ্যে শেয়ার হয়েছে দেখি। এই মেয়ে জানেন, আমার মার মধ্যে শেয়ার হয়েছে, বোঝা গেছে। মেয়ে ধরেই পাইছে মার কাটি। আমার ছেলে হয়েছে আমার মতো, আর রাগ আমার মতো। ঠিক আছে, আমার মেয়ের আল্লাহ দিছে, এটা আপনার রাত না, অন্য কারো রাত না, তার মেয়ের শেয়ার আল্লাহ দিতেই পারে। মেয়ে মায়ের মতো হতেই পারে। আজকে থেকে আরো 18 বছর আগে চলে আসি কি ধরি, আমি যে মারতাম, রান্তি গেছিলাম না, আমি এমন মামলা খাওয়াইতাম, ওরে ওরা দিতাম পাকিস্তানি হিন্দুস্তানি, ওরা দিতাম ঘুমের মামলা।
ও আমাকে চেনেই না। সেটা স্বীকার করেছে যে আমার আব্বা আমার আনতে গেছিল, ও তো স্বীকার করেছে আমি আসতে পারি যে কোনো কারণ বসে, ওটা তো সে স্বীকারই করছে। তখন তো সে বড় হয়েছে, মোটামুটি 7-8 বছর বয়স হয়ে গেছে, তখন সে চেনে না মানে সেটাই তো কইছে আমার আব্বা আমার আনতে গেছিল, ওটা তো সে জানাইছে না, ফুফা গেছিল, আব্বা গেছিল আমার মার সাথে করে নিয়ে, সে তো জানাইছে। চিনবে কিভাবে? আমার দিকে দোতলা উপরে উঠে গেল, খগনের নিচে বসা, ওর ছেলে নিচে বসা, হয়তো এতটুকু ছিল। আমি এখন দাঁড়া খগন দমাস উপর দিকে যায়। এখন তো সে তার বুঝেছে, সে যদি তার বাপ মার কি হয়েছে এখন তো কেউ আটকাবে না, তার কোনো বিধান নেই। বুঝতে পারে না, বাসায় ছিলেন, বুঝতে পারে জিনিসটা, বলতো যে আমাদের আটকায় রাখছে, ভয় দেখে, এই জন্য সে বলছে। কাকা, আপনার এই অবস্থা থাকতে বাচ্চা 3টা বাচ্চাই মানুষের বাসায় কাজ করতেছিল, এটা কেমন হয়ে গেল না বিষয়টা? তো মানুষের যদি রোগ হয়ে যায় তাতে পৃথিবীতে মা বাপ ছেলে পেলে কিছু। ওই সময় মানসিক রোগ ছিল। আমি একবার ইন্ডিয়া যে থেকে আপনার প্রায় 3 বছর এরকম হয়ে ভাই বোন। হ্যাঁ, মাথা খারাপ হইলো, অনেক দেশে দেশে ঘুরে বেড়াইছে। আচ্ছা ঠিক আছে, এখন এটা কি আপনার মেয়ে? আপনি মনে করতেছেন আপনার মেয়ে? মেয়েই তো। মেয়েই তো না, আবার মেয়ে। আচ্ছা মেয়ে তো, মেয়েই তো বললে তো আমরা সন্দেহ করে যাই। আপনি যদি মেয়েই তো বলেন তাহলে তো আমাদের আমার রাগ কোন জায়গা? যদি একটু বলতো যে ইশারা দিয়ে যাবা আমি আটকায় রাখছি, তাহলে কিন্তু ওই মুহূর্তে রাখতে পারে না। আপনি পুরো ভিডিওটা কি শুনছেন? 1-1.5 ঘন্টা যে বলছে? হ্যাঁ শুনছি। তাহলে তো ওখানে বলেই দিছে, সেটার উত্তর আছে। কিন্তু কথা হচ্ছে যে এখন আপনি আসছেন, আমরা খুশি হয়েছি, আপনি কি চাইতেছেন এটা বলেন। আমি চাই শুনেন, আমার সন্তান আপনারা দয়া করে দেন, আমি নিয়ে যাবো। আমার তো আর 2টা মেয়ে আল্লাহ দিয়েছে, আমরা দেওয়ার কিচ্ছু না। আমরা যা পাইছেন আপনার নেয়ার ইচ্ছা আছে? হ্যাঁ অবশ্যই নেব না, নিয়ে সন্তান না। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ওর মার সাথে ও কথা বলছে, এখন ও কার সাথে থাকবে, কার সাথে সম্পর্ক বিয়ে করবে না, কত ছোট বাচ্চা না, সেদিন নয় ছোট ছিল, বড়। ওর স্বামী সংসার হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, ও সিদ্ধান্ত নিবে কি করবে না করবে। আমাদের কাজ ছিল পরিবার খোঁজার, আমরা এই কাজটা করছি আলহামদুলিল্লাহ। পাখি, আপনার কাছে আমি কিছুই জিজ্ঞেস করবো না, কঠিন কোনো প্রশ্ন নাই। আপনার কিছু বলার আছে কিনা? যেমন ধরেন উনি আপনার বাবা বলতেছে, বা সে জায়গায় আপনার কিছু বলার আছে কিনা, এক কথায় যদি শেষ করে দিই। অপমানসূচক কিছুই বলবেন না, ভেতর থেকে যেটা আসতেছে ওইটাই বলেন আর কি। বাবা তো বাবাই, সন্তান হয়ে বাপ মাকে বিচার করা যায় না, কখনোই যায় না। আমি চাই মাকেও চাই, বাবারও চাই, দুজনকেই চাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা আপনার কোনো আপত্তি আছে? আমার আপত্তি একটাই, যাক ওর মার কাছে যাক, আসুক, অসুবিধা নেই। কিন্তু মা তো হইলো অন্য জায়গায় বিয়ে হয়েছে, 3টা বাচ্চার মা হয়ে গেছে। তো আপনিও করছেন? হ্যাঁ না, উনি এটা তো বাসায় কাজে দিচ্ছে কেন? শোনেন কাকা, এগুলা বলেন না। আমি আপনাকে একটা কথা বলি, এগুলা শোনেন কাকা। প্রথম কথা হচ্ছে যে কাউকে অসম্মান করা যাবে না আমাদের এই বিষয়গুলোতে। হ্যাঁ, ওর জায়গা থেকে মার পরিচয় অস্বীকার করতে পারবে না? আপনার জায়গায় আপনাকে অস্বীকার করতে পারবো? আপনি তো বাপ, তাই না? আপনি যাই হন না কেন, যত ভালো মানুষ খারাপ মানুষ, সেটা অন্য মানুষের কাছে, বাপ মেয়ের কাছে, মেয়ের কাছেই, ঠিক আছে? এখন কথা হইতেছে গিয়া, ও ওর মার কাছে বলছে যে আমি বাপ মা দুজনের কাছে যদি সম্পর্ক রাখবো কোনো সমস্যা নেই, তো মা খুশি হয়ে গেছে, কোনো সমস্যা না। ঠিক আছে, আপনার জায়গা থেকে বিষয়টা কি? এখন আপনার জায়গা থেকে আপনি কি চাইতেছেন? কি শুধু আপনার সাথে সম্পর্ক থাকবে? না, ভুল কথা। ওর মা পেটে 10 দিন 10 মাস রাখছে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। মায়া। আর মা কি করছে না করছে, খারাপ করছে না ভালো করছে, এটা আপনি ওকে কখনোই বলতে চান না। হ্যাঁ, আর এর মাও আপনার সম্পর্কে এর কাছে কোনো কিছু বলবো না। যদি কোনো কিছু বের করতে চাই করবে, বাট আমি মনে করি জীবনটা আজকে থেকে শুরু হোক, তাই না? নতুন করে শুরু হোক। বাকি আমিও কিন্তু এটাই বলি, মানে আপনি যে সুখের জন্য এখানে আসছিলেন, সেই সুখটা যদি আপনি তৈরি করতে চান, তাহলে আপনাকে এখন থেকে তৈরি করতে হবে। আপনি খারাপ জিনিসগুলো দেখবেন না, ভালো জিনিসগুলো দেখবেন। প্রত্যেকটা এই যে বাচ্চাগুলো যারা এখানে আসে আমাদের, তার পেছনে কিন্তু কোনো না কোনো ঘটনা আছে। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, অত্যন্ত সমঝদার মানুষ আপনি। এই বিষয়গুলো নিয়ে কে অপরাধী, কি হয়েছে না হয়েছে, এগুলো নিয়ে নাড়াচাড়া করার দরকার নাই, আপনি ভালো জানেন। আমার বাবা কি করলো আমার দেখার দরকার নেই, মা কি করছে সেটাও শুনতে চাই না, আমি শুধু বাপ মা দুজনকেই চাই। আলহামদুলিল্লাহ কাকা, এটার উপরে ঠিক থাকেন বাকি জীবন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, জামাই মানুষ আসেন, শাশুড়ির সঙ্গে পরিচয় হন, শ্বশুরের সঙ্গে পরিচয় হন। আমার কামই হচ্ছে পরিচয় করে দেয়। এই হচ্ছে শ্বশুর, আর এই হচ্ছে জামাই। আসো আসো আসো, নানাকে দেখ। এই যে কোরআনের হাফেজ হবে, মাশাআল্লাহ। হ্যাঁ, এই হচ্ছে আপনার নাতি, আরেকটা ছোট আছে ওই যে পাশের রুমে ঘুমাইতেছে। আচ্ছা, সবার সঙ্গে মিষ্টি ব্যবস্থা করো, আর ভিতরে মিষ্টি পাঠাবা। আমার তো লস হয়ে গেল। হ্যাঁ,
জামাই আপনার কোনো আপত্তি আছে? সব তো জানছেন, সবকিছু জেনে শুনে আপনার অভিমত কি বলেন? আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। সেটাই, পরিচয়টা বড় কথা। হ্যাঁ, কে কি হয়েছে না হয়েছে অতীত ভুলে যান, ঠিক আছে? এখন থেকে সামনে আগাইতে হবে। এইখানে বসো, তুমি দূরে যাও কে? সবাই মিলে মিলে আমার নানা আসতেছে না, আপনার আসতেছে তোমার নানা, ওর নানার সাথে দেখা হবে। দাও বাকি মিষ্টি মুখ করাও, ঠিক আছে? ওকে, তো ভালো থাকেন আপনারা। আমার জায়গা থেকে আমি শেষ করি। হ্যাঁ, জি, ভালো থাকেন। বাকি মিষ্টি দিবেন, এই দুটো মিষ্টি দিবেন, ঠিক আছে? দুটো মিষ্টি, দুই পক্ষের মিষ্টি। খুশি বাকি? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। দাঁড়ান একটা মিনিট, আরিফ ভাই থাকেন এখানে। আচ্ছা, আপনি ভিতরেই থাকেন, যেহেতু ওনার সামনে ফেস টু ফেস হবেন না, আপনি এখানে থাকেন, ওনাদের সাথে মিষ্টি অ্যাপয়েন্ট করে তারপরে ওনারা চলে গেলে আপনি চলে যান, কোনো সমস্যা নাই। আর আপনি যদি যেতে চান যেতে পারেন, এখন কোনো সমস্যা না, সামনাসামনি যেতে পারেন, আপনার ইচ্ছা। আপনি কি করতে চাচ্ছেন বলেন? আপনার অসম্মান হোক এটা আমি কোনোদিনও চাইবো না। হ্যাঁ, কিন্তু আমার কাজ বাপ মা দুজনের সাথে মিট করার কথা ছিল, আমি বাপ মা দুজনের সাথে মিট করাই। এখন মেয়ে কার সাথে যাবে সেটা? মেয়ে দুজনের সাথে থাকবে, মেয়ে দুজনের সাথে থাকবে। আপনি তখন এখানে যে কথাটা বলছেন যে দুজনের সাথে থাকলেও আমি খুশি, মেয়ে মাকেও চাই বাবাকেও চাই। এখন ওইখানে সিদ্ধান্ত এখন কার সাথে যাবে বা আদৌ আজকে যাবে কি যাবে না, ওইটা আপনি মেয়ের সাথে বসে পরে ঠিক করে নিন। যদি এখন মেয়েকে এখন ভিতরে ডাকতে হয়, আমরা ভিতরে ডেকে আপনার সঙ্গে আবার কথা বলবো কাউকে। আচ্ছা, এই ডাকেন তো ওনাকে একটু, একটু ডাকেন তো পাখিকে। বন্ধ করো। তুমি কার সাথে যাবে তাই কও? বাবার সাথে যাবে না আমার সাথে যাবে? তোমার বাপ থাকে ফরিদপুর, ও বৌদ্ধারে, আর আমি থাকি খুলনায়। তোমার মন কারে চাই কও? তুমি যার সাথে যাইতে চাবা তোমার খুশি, আগে আমার মনে হয় ওরা কঠিন পরীক্ষায় না ফেলানোটাই উচিত হবে। এখানে আপনাদের মধ্যে আমি এখন তোমার নিতে এসেছি, তুমি আমার সাথে খুলনা যাবা শুক্রবার দিন, যাবা? আমার এখানে বেড়াই টেড়ে কতদিন থাকো, জামাই টামাই নিয়ে থাইকে তোমার যে সময় মনে চায় তুমি ঢাকায় আসবে, ঠিক আছে? ফাতেমা তোমার নিয়ে যেতে কইছে, মা তুমি পাখি নিয়ে চলে আসবে, তুমি ওই গ্রুপের সাথে ওর সাথে তোমার দিবা না, কারণ আমার মেয়ের জামাই কথা আমার রাখতে হবে। আমার বড় জামাই দ্বারা আমি আসি, বড় জামাই মনে করেন আমার নিয়ে আসছে, কারণ তার তো একটা কথা রাখতে হবে, ফেলানো যাবে না। আচ্ছা ঠিক আছে, এই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা বসে একটা সিদ্ধান্ত নিন, কিন্তু ওকে পরীক্ষার মধ্যে ফেলেন না। হ্যাঁ, না না, এই হচ্ছে বিষয় যে মার কাছে যাবে না বাপের কাছে যাবে, এটা করেন না। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকলো দুজনের প্রতি। ও ঠিক আছে, আপনি যেহেতু আসছেন, ও হয়তো আপনার কাছে আগে গেল, গিয়ে দেখা সাক্ষাৎ করে আসলো, তারপরে ও বাপের সাথে যদি প্রয়োজন হয় বাপের ওখানে দেখা করে আসলো। আপনার যদি কিছু বলার থাকে বলেন, আপনার কথা নিয়ে শেষ করি। এই যে মা যে এটা জিজ্ঞেস করছে, এখন আপনি বলেন। আমি বাবা মা দুইজনকেই চাই, কিন্তু আগে মায়ের সাথেই যাইতে চাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওইটাই মেইনটেইন করেন, করে একটু টেকনিক্যালি। হ্যাঁ, আর নিজেকে এখন সাউন্ড হইতে হবে, ঠিক আছে? নিজেকে দুজনকেই বুঝাইতে হবে, ঠিক আছে? আর যেন অসম্মান না হয় কারো, ঠিক আছে? আপনি কি এখানে বসবেন না বাইরে গিয়ে বসবেন ওদের সাথে? হ্যাঁ, বাইরে গিয়ে বসেন, কিন্তু কোনো গন্ডগোল যেন না হয়। হ্যাঁ, এটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তাহলে ওই যে বাইরে ওনাকে সাইড করে সুন্দর করে বসে রাখেন। আচ্ছা, একটা জিনিস আমি আরেকবার একটু বাইরে আসলাম, সেটা হচ্ছে যে ওই যেটা কথা হইলো, আপনি একটু বলেন, আপনি বলেন, প্রথমে বলেন, শুনি কি বলেন ভিতরে গিয়া, পরে আবার মনে হতে পারে না আমি ভিতরে গিয়ে কি করলাম যাওয়ার প্রশ্নে। আমি প্রথমে খুলনায় যাবো, তারপরে আমার আব্বার কাছে। আচ্ছা, মানে দুই জায়গাতেই যাবে? দুই জায়গায় তো আর এক জায়গায় একসাথে যাওয়া যাবে না। খুলনা গিয়ে ঘুরে আসুক, তারপরে আপনার এখানে ইয়ে করে যাবে, ঠিক আছে কাকা? ওকে, ভালো থাকেন, আমি শেষ করি। হ্যাঁ, ভালো থাকেন সবাই। কাকা মিলাই জিলাই থাকেন। হ্যাঁ, আর কোনো পুরনো ইস্যু ইনশাআল্লাহ। হ্যাঁ প্লিজ, জি জি, ভালো থাকেন ভাই।